আমার আল্লাহ পাক আপনার বর্ণনা দেয়, ওগো আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছি আমি আল্লাহ, কোন নবীকে কোন কাফিলার উপর নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ কোন বংশের উপরে নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ কোন শহরের উপর নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ পাক কোন গোত্রের উপর নবী বানিয়েছিলাম। আমার আল্লাহ বলে আমার নবী, তবে আমি আল্লাহ পাক আপনাকে কোন শহরের নবী বানাই না, আপনাকে কোন কাফিলার নবী বানাই না, আপনাকে কোন গোত্রের নবী বানাই না, আপনাকে কোন এলাকার নবী বানাই না। আমার নবী আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমি আল্লাহ পাক নবী পাঠিয়েছি, তাদেরকে কাফিলা গোত্র শহর এলাকার প্রতি নবী বানিয়েছিলাম। কিন্তু নবী গো, আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আপনাকে সমগ্র কায়নাতের জন্য আমি আল্লাহ পাক নবী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে আপনি বললেন মানুষের নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতার নবীকে উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে হিন্দু জৈন খ্রিস্টান দলিত আদিবাসী থেকে নিয়ে পৃথিবীর জমিনে যত সম্প্রদায় মানুষ আছে বলেন সকলের তরে নবীকে আমার আল্লাহ ক্লিয়ার এলান দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আলামের জন্য সমগ্র আমার সৃষ্টির জন্য আপনাকে নবী বানালাম। শুধু যে মুসলমানের জন্য রহমত বানিয়েছি তা নয়, সকলের তরে আপনাকে রহমত বানিয়েছি। বুঝা গেল যেমন আমার নবী মুসলমানদের জন্য রহমত, অনুরূপ অন্য জাতির জন্য আমার আল্লাহ বলছে আপনি রহমত। তো আমার নবী সকলের তরে নবী করে আমার আল্লাহ পাক এই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আল্লাহর নবীকে, এতক্ষণ তো সৃষ্টির কথা বললাম, দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর নবীকে প্রশ্নটার উত্তর আমি আপনি দেব না, পৃথিবীর অন্য কোন আপনার কিতাব দেবে না, পৃথিবীর আপনার এমন করে আপনার কোরআন দিয়েছে কথার এই উত্তর, বেদ দিয়েছে এই উত্তর, সনাতন ধর্মের ভবিষ্যৎ পুরাণ দিয়েছে উত্তর, এমন করে আল্লাহর নবীকে এই উত্তর দিতে গিয়ে জানদে বাস্তা দিয়েছে উত্তর। এমন করে পৃথিবীর জমিনে যত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থতে আল্লাহর নবীকে এই উত্তরটা দেওয়া আছে। আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে এমন জোরে মারবেন যে বাজ এদিক ওদিকে যারা ঘুরে তাদের কানে গিয়ে লাগে, বুঝলেন? কারণ তাদের কানে গিয়ে না লাগলে ওরা আসবে না। তবে আমি বলবো এই দিকটা যেহেতু ভরে গিয়েছে, পুরি এই সাইডে একটা চট পিছিয়ে দেন, আর কিছু মানুষ এই দিকে এসে যাবেন, টুকটুক করে যদি এসে যান মানুষ ধরে যাবে। হ্যাঁ, তা আল্লাহর নবীকে উত্তরটা কে দিয়েছে? আল কোরআন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এখন এই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাকে পাঠানোর পিছনে কারণটা কি ছিল? খুব মনোযোগ। দুনিয়ার মুমিন মুসলমান মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবীদেরকে পাঠায় একটা কাজের জন্য, যেটা দ্বীনে ইসলামকে প্রচারের জন্য, দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য, এক আল্লাহর ইবাদত পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহর আপনার ইবাদত পৃথিবীতে কায়েম করার জন্য আমার আল্লাহ পাক সব নবীকে ইসলামের মধ্যে দীক্ষিত করে পাঠিয়েছে। তবে তাজ্জব লাগে আমার সমাজে কিছু আপনার ব্যক্তি যারা মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, বড় জুব্বা একটা পরেছে, পড়ার পরে স্টেজে বসে বলে ইব্রাহিম নাকি আপনার কি ছিল? ইহুদি ছিল। ঈসা নবী নাকি ইহুদি ছিল। যদি জাতি আপনার এই মাথায় টুপি আর মুখে দাড়ি বড় জুব্বা না থাকতো, জুতা ভিজিয়ে মুখে মারতো। ভুল বললাম না ঠিক বললাম?
যে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আর এত বড় জুব্বা গায়ে দিয়ে ওই কথাটা যদি প্যান্ট স্যুট পরে বলতো যে ইব্রাহিম নবী ইহুদি ছিল, ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, তাহলে জুতাকে মানুষ ভিজে ভিজে মুখে মারতো যাতে লাগে ওকে ভালো হবে। কিন্তু মারতে পারেনি কেন? ওই যে একটা সাইনবোর্ড আছে না, ঘৃণা করেছে, ঘৃণা করে উঠে চলে গিয়েছে। আল্লাহ পাকের কোরআন সূরা আলে ইমরানে বলছে কোন নবী ইহুদি ছিল না, সব নবী ইসলামের মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী ইসলামের মধ্যে ছিল। আর কোথা থেকে সিস্টার কি আসলো? এসে আমার সমাজের যুবক জেনারেশন যারা এদের আপনার ব্রেনকে ধুলাই করে দিল। এরা এদের ব্রেনটা ধুলাই হচ্ছে কেন? আজ যদি দেখতে যাই আমার সমাজ থেকে, আমার সমাজের মধ্যে কিছু যুবক ছিটকে গিয়ে মসজিদের মধ্যে দেখা যায় যে আপনার 100 মুসল্লি, তার মধ্যে আপনার 2 জন ছেলে আপনার কি বলছে বলে 98 জন নাকি আপনার হাত বাজছে নাভির নিচে, আর এ বাজছে একদম এইভাবে। লজ্জা থাকা দরকার ছিল যে 98 জন বাজছে নাভির নিচে আর এ বাজছে বুকের ওপরে। লজ্জা করা দরকার না? 98 জন আমিন আসতে বলে আর এই 2 জন জোরে আমিন বলছে যে আমরাই নমাজি আছে, আর কেউ নমাজি নাই। দেখো লজ্জা বলে কিছু থাকা দরকার ছিল এই জায়গাটাই। হ্যাঁ, রাগ নেবেন না। আসি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেন আসলেন? প্রতিজন নবী দ্বীনে ইসলামে কায়েম করার জন্য এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি নবীদেরকে পাঠিয়েছো একমাত্র তোমার দ্বীন কায়েম করার জন্য, তোমার দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। তোমার দ্বীন পৃথিবীতে কায়েম করা যায়নি, কারণ ইতিপূর্বে আমার আল্লাহ পাক কোন নবীকে দিয়ে 500 বছর ইসলাম কায়েম করার জন্য তারা দাওয়াত দিয়েছে। কোন নবী 950 বছর ধরে দাওয়াত দিয়েছে, কোন নবী 1000 বছর ধরে তার ইসলামের কাজ করেছে, কোন নবী 200 বছর ইসলামের কাজ করেছে, কোন নবী 300 বছর ধরে ইসলামের কাজ করেছে, কিন্তু ইসলামের কোন রূপ পায়নি। কোন জামানায় মুসলমানের সংখ্যা ছিল 5টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা 9টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা ছিল 39টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা মাত্র 8টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা 14টা। আপনি পৃথিবীতে যত কিতাব আছে, যত তাফসীর আছে, আপনি একটুখানি ভেরিফাই করে দেখুন, দেখতে পাবেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যেমন করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত জামানা এসেছে, কোন জামানায় 14টা মুসলমান, কোন জামানায় 39টা মুসলমান, কোন জামানায় 5টা মুসলমান, কোন জামানায় একটাও আপনার বর্ণনা আছে। যার কারণে ইব্রাহিম আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি এমন একজন নবীকে পাঠিয়ে দাও, এমন একজন রাসূলকে পাঠিয়ে দাও, যে নবীটা দুনিয়ার জমিনে আসার পরে তোমার দ্বীন কায়েম করে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে, তোমার দ্বীনে ইসলামকে কায়েম করে দেবে। এমন সুন্দরতম একজন নবী তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়াতে অনেক নবী তুমি পাঠিয়েছো, দ্বীনে ইসলাম কায়েম হয়নি। ওগো আমার আল্লাহ, তোমার কাছে আমি ইব্রাহিম একটা জিনিস আমি চাইবো। আবার আল্লাহ বলছে, ইব্রাহিম, কারণ তুমি যে জিনিস চাইবে সেটাই তোমাকে আমি দেব, কারণ দুনিয়াতে তুমি আমার এমন একটা কাজ করেছো। এই ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরকে নির্মাণ করেছো, এর মুজরি স্বরূপ তুমি যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। এই ইব্রাহিম, বলো তুমি আমার কাছে রাজত্ব নেবে, টাকা পয়সা নেবে, জমি জায়গা নেবে, কি নেবে তুমি বলো? ইব্রাহিম বলে, আল্লাহ, দুনিয়াতে তোমার কাছে টাকা পয়সা নেব না, জমি জায়গা নেব না, রাজত্ব আমি ইব্রাহিম নেব না। আমার আল্লাহকে ইব্রাহিম বলছে, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম যেটা চাইবো সেটা কি দেবে? আল্লাহ বলছে, হ্যাঁ ইব্রাহিম, বলো কি নেবে তুমি? ইব্রাহিম বলছে, আল্লাহ, আমি তোমার কাছে যেটা চাইবো, পবিত্র কোরআন সূরাতুল বাকারায় আমার আল্লাহ পাক বিস্তারিত আলোচনা দিলেন। ইব্রাহিম হাত
তুলেছে, সঙ্গে আছে ইসমাঈল আলাইহিস সালাম। হাত তুলে আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, দুনিয়াতে তোমার কাবার ঘর কমপ্লিট করেছি, এখন আমি একটি দোয়া করব তোমার কাছে। আল্লাহ বলল, দোয়া করে দাও। হযরত ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ, তুমি আমার গোত্রে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিনকে কায়েম করে দেবে, তোমার দিনকে প্রতিষ্ঠিত করে দেবে, তোমার দিন প্রচার করবে, তোমার দিন কায়েম করে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে। এ আমার আল্লাহ, এমন সুন্দর তুমি একজন নবী পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, আর তোমার সঙ্গে হাত তুলেছে যিনি, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম, আমি ইসমাঈলের গোত্রে একজন নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। যার কারণে নবীজি বলতেন, আনা দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। জোরে বলেন, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াবাশারতু ঈসা, আর ঈসা নবীর সুসংবাদ, মানে তিনি সুসংবাদ দিলেন গোত্রকে। একটা হাদিসে আছে যে ওয়া দাওয়াত ইব্রাহিম ওয়াবাশারতু ঈসা, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া, আর ঈসা নবীর খুশির সংবাদ, সুসংবাদ। কারণ ঈসা নবী যেটা বলেছিল পবিত্র কোরআনে এটাও এভাবে আছে। ঈসা নবীকে হাওয়ারি তার সাহায্যকারী গোত্র সংখ্যা ছিল 12 জন। কতজন ছিল? সংখ্যা ছিল 12 জন। ইনারা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী ঈসা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আপনার উপরে একটা কিতাব নাজিল করেছে, কিতাবটার নাম হচ্ছে ইনজিল শরীফ। এই নবী ঈসা পৃথিবীতে আপনি প্রথম নবী, নাকি আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? পৃথিবীতে আপনি কি শেষ নবী, নাকি আল্লাহ এই ধরাতে আর কোন নবী রাসূল পাঠাবে? ঈসা নবী বললে, আমার সম্প্রদায় শোনো, আমি ঈসা নবী পৃথিবীতে শেষ নবী নয়, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে। ঈসা নবী যেটা বলেছিল আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলল, ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মী বিধির মধ্যে একটা মন্ত্র এইভাবে আমরা দেখতে পাই, আহমিদ্দি পিতুসপুরি মেদামিন তসজগ্রব। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে, যাকে আমার আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে, যাকে আমার আল্লাহ পাক পৃথিবীর টিচার করে পাঠিয়ে দেবে। যার কারণে আমার নবীজি বলেছেন, আনা মুআল্লিমুদ দুনিয়া, আমাকে আমার আল্লাহ পাক সমগ্র পৃথিবীর টিচার করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, পৃথিবীর মানব, আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীতে টিচার করে পাঠিয়েছে। আর বেদে বলছে, আহমিদ্দি পিতুসপুরি মেদামিত তসজগ্রব। আহমদ নামে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে পদার্পণ করবে, উনাকে আল্লাহ পাক এত জ্ঞান গরিমা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবে যে পৃথিবীর মধ্যে সকলের শিক্ষক হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলের শিক্ষক হচ্ছেন আমার নবী। এখন আমার নবী যে সকলের শিক্ষক, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে নিয়ে সামনের দিকে একটু আগাবো। আজকের ওয়াজে এমন একজন সাহাবীকে আনয়ন করি, এমন একজন সাহাবীকে আনয়ন করব যে সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু বকর সিদ্দিক। ইসলামের মধ্যে যিনি সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যিনি প্রথম সাহাবী, আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছিল যে সাহাবী,
তার নামই হচ্ছে আবু বকর। বাবার নাম ছিল কুহাফা, মায়ের নাম ছিল সালমা। মক্কাতুল মুকাররমার বিখ্যাত একটি গোত্র তামিম গোত্রে জন্মগ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তামিম গোত্রে তিনি জন্ম নিচ্ছেন। আমার নবীজি জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দে। আর এই যে আপনার মুসলিম জাহানের প্রথম খলিফাতুল মুমিনিন আবু বকর জন্ম নিচ্ছে 573 খ্রিস্টাব্দে। বা কোন বন্ধনায় 72-এর ঘটনাও সংঘটিত রয়েছে। 2 এত 3 বছরের নবীজির ছোট ছিল, আল্লাহর নবীর 2 এবং 3 বছরের ছোট ছিল। এখন আমি আসব কিছু কথা উপস্থাপন করব। দেখেন আবু বকরের বাসপানি হাল, যুবক, বর্তমান যুবক, আর আজ থেকে 1500 বছর যুবকের অবস্থা কি, আজ থেকে 100 বছরের যুবকের অবস্থা কি ছিল, আর বর্তমান যুবকের অবস্থা কি রয়েছে। দেখেন এখন যদি এই চাচা একটা চশমা লাগায়, একটা প্যান্ট পরে ইন করে রাস্তা রাস্তা যায়, লোকে হাসবে না? হাসবে না গো? স্টাইল মারলে। কিন্তু একজন যুবক যখন স্টাইল করে যাবে, লোকে তাকিয়ে দেখবে, ছেলেটাকে দেখতে খুব ভালো লাগছে, বলবে না? কারণ তরুণদেরকে যেটা মানাবে সেই পোশাক হচ্ছে ওটা ওদের। যেমন ওই তরুণকে সকলে ভালোবাসে বা সকলে তাকিয়ে দেখে, অনুরূপ আমার আল্লাহও তরুণকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসে। একজন বুড়ো মানুষ মসজিদে যাওয়াতে যতটা আল্লাহ খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় একজন তরুণ যখন মসজিদে গিয়ে আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে মসজিদের মুসল্লি বেশির অংশই বুড়ো, বেশির অংশই বুড়ো। মনে হয় যে বুড়োদের ওপরই নামাজটা ফরজ হয়েছে, আর যুবকদের ওপর হয়তো এখনো ফরজ হয় নেই। মনে হচ্ছে যে দাড়ি রাখা বুড়োদের ওপরই ফরজ হয়েছে, আর যুবকদের ওপরে হয়নি। তাই তো দাড়ি কেটে ফেলে না? কাটতে 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 দেখুন দেখে যে আমার আর কিছু নাই, বুঝলেন? যখন আর কিছু নাই তখন রেখেছে দাড়ি, মানে ওর যৌবন একদম শেষ, তখন রাখছে দাড়ি। আল্লাহ তো দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? আল্লাহ জানে না আপনার অন্তরের কথা? জানে তো, আপনি কি করছেন তাও তো আল্লাহ দেখছে। তাহলে আসি আবু বকর সিদ্দিক কে ছিল। কফা একদিন আপনার সালমাকে ডেকে বলল, এ আমার স্ত্রী, আমাদের বাচ্চাকে সাজিয়ে দাও। এই বাচ্চাটাই ছিল আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 8 বছরের বালক আপনার কুহাফা বলছে, আমার স্ত্রী সালমা, আমার বাচ্চাকে সাজিয়ে দাও। সালমা বলেছিল, ওগো আমার স্বামী, বলুন আমাদের বাচ্চাকে আপনি কোথায় নিয়ে যাবেন? সালমাকে বলল, এ সালমা, এ সালমা, আমি বাজারের দিকে যাব, বাজারের দিকে আমাদের বাচ্চাকে আমি ঘুরে নিয়ে বাড়াবো। সালমা সুন্দর করে নিজের ছেলে আপনার আবু বকরকে সাজিয়ে দিল। যখন বাচ্চার বয়স 8 বছর, দুনিয়ার মুমিন মুসলমান একটুখানি মনোযোগ আনবেন। আবু বকর হাতটাকে বাচ্চার ধরেছে, আপনার কুয়াফা বাচ্চার হাতটাকে ধরেছে। বাচ্চার হাতটাকে ধরার পরে গুটি 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 করে বদলেন চলে যায়। দেখবেন আমাদের মুসলমান ধর্মে যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, আমাদের আপনার চরিত্র, আমাদের আদর্শ, আমাদের সভ্যতা হচ্ছে, নবীজি বললেন এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সালাম দেবে। খুশবু খুশবু मीठा मीठा दयार नबीजिर नाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान जोरे बोलें सुबहानाल्लाह और एकटू जोरे बोलें सुबहानाल्लाह सुबहानाल्लाह अरे मदीना शरीफेर ओली गलिते कतई ना धूम धाम रौजा फुलेर बागान रौजा फुलेर बागान अल्लाह
আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায়ে পিয়ার গলিতে দয়ার নবীজির গলিতে দয়ার নবীজির গলিতে বাজি মে নুরানি বাজি মে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান। এই মুর্শিদাবাদের মানুষ বুঝলেন এমন খাতারনাকেরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরা কোথায় বলতে হয় তাও জান না সবাই। হ্যাঁ, একটা বক্তব্য আদ করছে, বললেন ফেরাউন আল্লাহ দাবি করেছে তো নিশ্চয়ই সুবহানাল্লাহ, এখানেও বলছে সুবহানাল্লাহ। আরে ফেরাউন আল্লাহ দাবি করেছে, এখানে কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে আমরা আল্লাহর প্রশংসামূলক শব্দ আলহামদুলিল্লাহ দিয়ে ও খুশিমূলক শব্দ সুবহানাল্লাহ দিয়ে আমরা এগুলো আল্লাহর প্রশংসা করব। अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबी जीर नाम रोजा फुलेर बागान रोजा फुलेर बागान नजिदी उहाबी नजिदी उहाबी केमने जाबी दयार नबीजीर सामने मुख देखाबी केमने मुख देखाबी केमने तोर नामाज रोजा तोर नामाज रोजा सभी बातिल जाबी जहन्नाम रोजा फुलेर बागान रोजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम रोजा फुलेर बागान मोहब्बत अल्लाह हुम्मा सल्लल्लाहु अला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद। তো আমরা যখন চলবো আমার নবীজি শিক্ষা দিচ্ছেন এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সালাম দেবে। দাও হয়তো হয় ও ভাবে যে আমি হাজি, আমি কেন ওকে সালাম দেব, ও আমারই সালাম দে। সালাম একে অপরকে দেবে। তো আবু বকর যাচ্ছে, আবু বকরকে নিয়ে যাচ্ছে কুহাফা বাচ্চা ছেলে। তো যেতে যেতে দেখবেন একটা মন্দির পড়েছে, গির্জা। তো কুহাফা দুটি হাতকে নিয়ে মাথাটাকে নত করছে, মানে প্রণাম দিচ্ছে। আবু বকর তাকাচ্ছে কুহাফার দিকে। তো কুহাফা আবু বকরের দিকে তাকিয়ে দেখছে যে আবু বকর কিন্তু মাথা নত করেনি। জোরে বলে 8 বছরের বালক মাথা নত করে। কুহাফাকে বলছে আমার পিতা তুমি কাকে এইভাবে প্রণাম করলে? কুহাফা বলল কেন, আমার সন্তান, এ তো আমাদের মাবুদ, এর আমরা পূজা করি, একে আমরা মানি, এরা হচ্ছে আমাদের মাবুদ। কুহাফাকে আবু বকর বলে না আব্বা, ওগো আমার আব্বা, এ কখনো মাবুদ হতে পারে না, কারণ এ তো পাথরের তৈরি, কাঠের তৈরি মাবুদ গুলো এখানে তোমাদের ভরা আছে। আবু বকরকে বলছে কে বলেছে তোমাকে? আবু বকর বলছে আমার পিতা আমি জানি আল্লাহ যিনি হবে স্রষ্টা যিনি হবে তিনি পাথরের তৈরি হয় না, তিনি কাঠেরও তৈরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান আবু বকর জীবনে কোনোদিন পূজা করেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকরের জীবনে কোনোদিন পূজা কেউ কোন ঐতিহাসিক আজ পর্যন্ত কোন কিতাব দিয়ে রচনা করতে পারেনি যে আবু বকর বাচ্চানি অবস্থায় বা যুবক অবস্থায় বা বড় হয়ে পূজা করেছে। না, কোনোদিন কাট ধরে কুহাফার ছেলে নবীজির কাছে যিনি প্রথম এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই আবু বকর জীবনে কোনোদিন কোন মূর্তির সম্মুখে মাথা নত করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অফিস আদালত বিভিন্ন জায়গাতে আমরা যাবার পরে আমাদের কাজের জন্য, আমাদের স্বার্থের জন্য অনেক সময় হাতগুলোকে জোর করে নমস্কার বলে না,
বলতে হয় না গো? কি বলতে হয়? মাথাটাকে নত করে নমস্কার স্যার। কেন? মুনাফার জন্য, কিছু কাজের জন্য। খবরদার মনে রাখবেন, মাথা নত করবেন সিজদার উদ্দেশ্যে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? মাথা নত করবেন সিজদা উদ্দেশ্যে কেবল আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। তো দেখেন, বাচ্চা ছেলে বাবা মাথা নত করে দিয়েছে, তো বলছে কারে মাথা নত করো? বলে এগুলো মাবুদ। আবু বকর বলছে মাবুদ কি করে হয়? এরা মাবুদ কি করে হয়? এই পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আবু বকরের কথা শুনে কাবা বলে, এ আবু বকর তুমি কি বলতে চাও? মনে রেখে দেবেন ওই সময়তে কাবা মুআজ্জামা যেটা, কাবা ঘর যেটা, এই ঘরের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছে। যেমন আমার আল্লাহ বলেছে, ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানিয়েছি কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা বড় বরকতপূর্ণ ঘর, মানুষের জন্য এটা হেদায়েতের দিশারি। আমার আল্লাহ বলে এটাকে আমি আল্লাহ পৃথিবীর কেন্দ্রস্থান স্থাপিত করেছি, যাতে করে পৃথিবীর মানব দিক নির্ণয় করতে পারে। এই কাবা মুআজ্জামার মধ্যে কতটা বুতের সংখ্যা ছিল? 360টা। কটা? 360টা বুতের সংখ্যা ছিল। শুধু এটা ইসলামের ঐতিহাসিক বলেনি, তাদের আপনার অথর্ব বেদের মধ্যে একটা মন্ত্র এইভাবে লিখেছে তারা। অতএব যে সময় কাবা মুআজ্জামার মধ্যে 360টি আপনার বুত ছিল। কাম্মিস্তিতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকিতা নেতা সাবা। যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করে, তিনি ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের কথা বলে, ওই সময় কাবার মধ্যে বুতের সংখ্যা ছিল 360টি। আর এই 360টি বুতকে যিনি কাবা থেকে বের করেছিলেন, কাবা মুআজ্জামাকে পরিষ্কার করেছিলেন, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কুহাফা বলছে, আপনার আবু বকরকে, আবু বকর তুমি কি বলতে চাও? আবু বকর বলেছিল, আব্বা আমার পিতা মাবুদ কখনো এতই হবে না, এতটা যে মূর্তি আছে, কারে কে মাবুদ মানে? কুহাফা বলে কেন মাবুদ, কেন এতটা হবে না? আবু বকর বলে, আমার পিতা শুনে রেখে দাও, মাবুদ যিনি হবে তিনি এক হবে, মাবুদের দ্বিতীয় হয় না। কারণ এই যে সৃষ্টি ভূমণ্ডলকে স্রষ্টা যিনি চালাচ্ছেন, তিনি সৃষ্টিকে যিনি চালাচ্ছেন, তিনি এক স্রষ্টা। কারণ এক স্রষ্টা ছাড়া এই পৃথিবী কখনো চলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে যদি পবিত্র কোরআন দেখেন যে আল্লাহ কটা হবে, কোরআন বলছে এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, উনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি নিজের চিরজীবী, অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। বলবে আপনার অন্য ধর্মের মানুষ বলবে এটা তো মুসলমান ধর্মের কথা, কিন্তু আমাদের ধর্মে তো 360টি ভূত আছে। পৃথিবীর মুমিন মুসলমান চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোন ধর্মের কিতাবের মধ্যে 360টি মূর্তির কথা বলা হয়নি, 360টি মাবুদের কথা বলা হয়নি। কারণ মাবুদের কথা বলতে গিয়ে যেমন করে আপনার বেদের মধ্যে বলেছে, শোন মাবুদ যেটা হবে সেটা একই হবে। মাবুদ আপনার কটা হবে তারা এইভাবে বলেছে, শুনে রেখে দে, মাবুদ যটা অতএব যিনি হবে তিনি একই হবে। তাই তারা বলছে একং ব্রহ্মদত্ত নাহি না দত্ত কিঞ্চং একং আদ্দত্তং, না দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ না পঞ্চমে, না পঞ্চম না ষষ্ঠম, সপ্তম না পঞ্চমে, না অষ্টম না নবম, দশম না পঞ্চমে। অতএব আল্লাহ যিনি হবে তিনি এক হবে, তার দ্বিতীয় হবে না, তার তৃতীয় হবে না, তার চতুর্থ হবে না, তার পঞ্চম হবে না, তার ষষ্ঠম হবে না, তার সপ্তম হবে না, তার অষ্টম হবে না, তার নবম হবে না, তার দশম হবে না। জয়তং বেদমে কে বৃতং বেদ, তাকে
যারা এক বলিয়া যায় একক বলিয়া জানিবে তাহারাই আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বেদও বলল আল্লাহ এক, কোরআনও বলেছে আল্লাহ এক। তো এই যে আল্লাহর যে পরিচয় সেটা শুধু যে কোরআন দিয়েছে তা দেয়নি, অন্য ধর্মের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আর এই 360টি বুতকে নিয়ে পবিত্র কোরআন সূরা আলে ইমরানের আয়াত নাজিল হচ্ছে এইভাবে। যেহেতু 360টি বুতের কথা বললাম, তারা যখন 360টি বুতের ইবাদত করত, কারো নাম রেখেছিল আপনার লাত, কারো নাম রেখেছিল উজ্জা, কারো নাম রেখেছিল আপনার মানাত, কারো নাম রেখেছিল হানাত, কারো নাম রেখেছিল সানাত, কারো নাম রেখেছিল জানাত, বুতের নাম। কেউ লাতের পূজা করত, কেউ মানতের পূজা করত, কেউ আপনার উজ্জার পূজা করত, কেউ বালার পূজা করত, কেউ বাক্কার পূজা করত, কেউ এমন করে আপনার জানাতের পূজা করত, কেউ মানাতের পূজা করত। ওই সময়তে আপনার আমার নবী তাদেরকে বলল, এ আরবের মানুষ তোমরা এদের কেন পূজা করো? এদের সম্মুখে কেন পশু বলি দাও? এদেরকে কেন তোমরা পূজা দাও? এদের সম্মুখে কেন মাথা নত করো? এগুলো তো পাথরের তৈরি, এগুলো তো মাটির তৈরি, এগুলো তো লোহার তৈরি, এগুলো তো তামার তৈরি, এগুলো তো কাঠের তৈরি। তখন তারা বলল, এ নবী আপনি কোন আল্লাহর কথা বলতে চান? কোন আল্লাহর কথা বলতে চান? এগুলো কি তাহলে আল্লাহ নয়? আমার নবী বলল, এ আরবের মানুষ শোনো, তোমাদেরকে আল্লাহর কথা বলতে চায় যে আল্লাহ পূর্বে সূর্যকে উদিত করে, পশ্চিমে ডুবে দেয়, যে আমার আল্লাহ পাক চন্দ্রকে একই কক্ষপথে একই ভাবে পরিচালনা করে, যে আমার আল্লাহ পাক তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যে আমার আল্লাহ রাতের অংশকে দিনের অংশের মধ্যে প্রবিষ্টিত করিয়ে দেয় আর দিনের অংশকে রাতের মধ্যে প্রবিষ্টিত করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কথা তোমাদেরকে বলি। তখন তারা বলল, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, ওই আল্লাহ পর্যন্ত যাবার জন্য আমরা ওয়াসিলা স্বরূপ এই বুতের আমরা পূজা করি। ওই আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য এই বুতগুলাকে আমরা মানি, এই বুতগুলানের আমরা পূজা করি। কোরআন নাজিল করছে আল্লাহ এবার, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, তারা পূজা করে আমি আল্লাহ আমার পর্যন্ত আসবে, মূর্তি পূজা করে আমি আল্লাহ আমার পর্যন্ত আসা সম্ভব নয়। আপনি তাদেরকে বলেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। আপনাকে যদি তারা পেয়ে যায়, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আপনার যদি ইত্তেবা করে নেয়, আমি আল্লাহ আমার ইত্তেবা করে ফেলবে তারা। আর আমার ইত্তেবাতে আমি আল্লাহ যখন আমাকে তারা পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা বলছে যে আল্লাহ পর্যন্ত যাবার জন্য এগুলার ইত্তেবা লাগবে, মানে যাকে ওয়াসিলা বলা হয়। কি বলা হয়? ওয়াসিলা। এখন তো বলছে ওয়াসিলা হো নাকি হারাম? হ্যাঁ, ওয়াসিলা রাখাও শিরক। তোর বাপ শিরক করেছে, ওর মা শিরক করেছে, দাদু শিরক করেছে, 14 গোষ্ঠী শিরক করেছে ওর ফতোয়া মোতাবেক। ও নিজেও শিরক। বুঝলেন কারণটা কি? ওর বাপের সঙ্গে ওর মায়ের বিয়ে হয়েছে, তারপরে জন্ম হয়েছে। আরে বিবাহ এটা তো সুন্নাতের ওসিলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নাতের ওসিলা আছে। তাহলে যারা ওসিলাকে শিরক বলেছে, ওর মাসালা মোতাবেক ওর 14 গোষ্ঠী শিরক করেছে। খবরদার, ওপরে থুতু ফেলবেন না। ওপরে থুতু ফেললে কোথায় পড়বে? মুখে পড়বে, মাটিতে পড়বে না। ওপরে থুতু ফেললে মুখে পড়বে। যে কোনো জিনিসকে শিরিক শিরিক করছে, জানবেন যে ব্যক্তি বলছে সেটা যদি শিরিক না হয়, ও নিজেই শিরকের গুনাহ করবে। এ হচ্ছে রুলস, এ হচ্ছে উসুল।
কিন্তু এ উসুল তো জানে না, এ উসুল জানে না। হাওয়া হুজুর ঠিক করা আছে মোবাইলের মধ্যে, যুবকদের বলবে ওই হাওয়া হুজুর যা বলবে ওটাই নাকি ঠিক, আর বাদ বাকি সব ভুল। এর ব্রেনে যে কি গোবর ভরা আছে। যাই হোক, আসি। কুহাফা বলল, আবু বকর সিজদা করো। আবু বকর বলে সিজদা করব না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা মহাপাপ। পাপ না? পাপ না? যার ব্যাপারে কোরআন এইভাবে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। লুকমান ডাকছে ছেলেকে, এ আমার ছেলে, তোমাকে একটা কথা বলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে শিরিক করা হচ্ছে মস্ত বড় গুনাহ। কিন্তু আমাদের দিকে শিরক তো আপনার মনে হচ্ছে স্পেশালিস্ট করা আছে, বলছে মুহররম করা শিরক, মুহররমের খিচুড়ি শিরক, বলছে রবিউল আউয়াল শিরক, নবী দিবস শিরক। হাই রে শিরক! ও নিজে যে কতবার, যতবার বলেছে ও ততবার শিরক করেছে। মানে উসুল ভুল, মাসালা ভুল, উপরে থুক ফেলেছে মুখে পড়েছে, উপরে থুক ফেলেছে আর মুখে পড়েছে। খবরদার। আসি, বললাম পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেটা, আপনার কোরআন বলছেন না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় শিরক হচ্ছে আপনার আপনার যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের। তবে ছোট্ট করে দুটি কথা বলে যাব। আমাদের সমাজে যে কোনো কাজকে যে শিরক বলা হচ্ছে, শিরকের ছোট্ট দুটি সংখ্যা বুঝিয়ে দিই। শিরক প্রথমত দুই প্রকারের হয়ে থাকে। আমার সমাজের ছেলেরা বেদাত শিখে নিয়েছে, বেদাত কি জিনিস বলতে পারে না। আমার সমাজে কিছু যুবক জেনারেশন যে কোনো জিনিসকে শিরিক বলে ফেলে, শিরিক কোনটা সংজ্ঞা কি তা জানে না। মনে রাখবেন, শিরিক সর্বপ্রথমে দুই প্রকারের হয়ে থাকে। এক হয় শিরকে কাবীর, দ্বিতীয় নাম হচ্ছে শিরকে সাগীর। শিরকে কাবীর তাহাকে বলা হয় আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটার নাম হচ্ছে শিরকে কাবীর। শিরকে সাগীরের সংজ্ঞা হচ্ছে, কারণ সাগীর মানে আপনার ছোট, মানে ছোট কিছু শিরক আছে। শিরকে সাগীর যাকে বলা হয়, আল্লাহ পাকের গুণাবলীর সঙ্গে অন্য কাউকে সামঞ্জস্য করিয়ে দেওয়া, এর নাম হচ্ছে শিরকে সাগীর। এই দুটি সংজ্ঞাতে যদি পড়ে যাই কে কিছু, তবে তাতে আপনি শিরকের মধ্যে আনন করতে পারবেন, নতুবা আপনি আনন করতে পারবেন না। এ দুনিয়ার মুমিন মুসলমান, কুয়াপা বলল, যতক্ষণ তুমি পূজা না দেবে, যতক্ষণ মাথা নত না করবে, তোমাকে বাড়ি নিয়ে যাব না। মন্দিরটাকে খুললো, মন্দিরের মধ্যে আপনার তাকে রাখলো, রেখে কুয়াপা আপনার তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পরে বাজারের দিকে চলে গেল। 8 বছরের বালক আছে কোথায়? আপনার মন্দির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমার পিতা তো বললো যতক্ষণ পূজা না দেব অতক্ষণ মন্দির থেকে আমাকে বের করে নিয়ে যাবে না। কুয়াপার ছেলে আবু বকর মন্দিরের মূর্তিকে বলছে, আমার পিতার মাবুদ, এ আমার মায়ের মাবুদ, এ আরবের মাবুদ, আমি আবু বকর পিপাসিত হয়েছি, আমাকে একটু পানি পান করিয়ে দে। কিন্তু মন্দিরের মূর্তি তো কথা বলবে না। কাঠের মূর্তি, আপনার পাথরের মূর্তি ছিল, সেগুলো আপনার কথা বলে না। আবু বকর বলে, এ আরবের মাবুদ, তোকে তো মাবুদ বলে, আমি আবু বকর একটু পানি পান করিয়ে দে। আমাকে যদি পানি পান করাতে না পারিস, আরবের মানুষগুলোকে কেমন করে তুই দেখবি? আরবের মানুষ তোর সম্মুখে এসে পরশু বলি দেবার পরে বৃষ্টির জন্য আহ্বান করে, কেমন করে তুই বৃষ্টি বর্ষণ করতে পারিস? আমি আবু বকর, আমি বড় পিপাসিত হয়েছি, একটু পানি পান করিয়ে দে। কিন্তু মূর্তি তো কথা বলবে না, মূর্তি আপনার চুপচাপ আছে। বুঝলেন? আবু বকর মন্দিরের মধ্যে ছিল একটা পাথর, পাথর উঠিয়ে মূর্তির দিকে আপনার ছুঁড়ে দিল। মুখে লাগলো, লাকটা ভেঙে গেল। আবার বলছে, কি ব্যাপার? নিজেকে নিজে প্রতিহিত করতে পারিস না? আবু বকর
আবার পাথরটাকে উঠিয়ে আপনার মেরে দিয়েছে, মূর্তির হাতে লেগে গেল, হাতটা ভেঙে গেল। কুহাফা বাজার থেকে এসে মন্দিরের গেটে হাজির হয়ে গেছে। জোরে ধমকি দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, তুমি মূর্তির দিকে কেমন করে কেন পাথর মারো? আবু বকর বলছে, আব্বা এ তো নিজেকে নিজে প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, এ আমার পিতা তোমাদেরকে কেমন করে এ বাঁচাবে? আমি পাথর মারি সেটাই তো প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে বাঁচাতে পারে না, তোমাদেরকে কি করে বাঁচাবে? আবু বকর জোরে একটা ধমকি দিল, বলে, আবু বকর এটা কে বলেছে তোমাকে একটা চর মেরে দিল? কুহাফা হাত থেকে ধরে মন্দির থেকে টানতে টানতে বের করে বাড়ির দিকে নিয়ে গেল। স্ত্রী সালমাকে ডাক দেয়, এ সালমা। সালমা বেরিয়ে এসে বলল, ওগো স্বামী বলুন কি হয়েছে? বলে, আজকে আবু বকরকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম, আবু বকর পূজা দেওয়ার বিনিময়ে মূর্তির ওপরে পাথর নিক্ষেপ করেছে, মূর্তির নাক ভেঙে দিয়েছে, মূর্তির হাত বেঁধে দিয়েছে। এ সালমা একটা রশি দাও, বেঁধে এমন শাস্তি দেব কোনদিন আর এমন অপমান মূর্তির করবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু বকর ওমর উসমান এরাই হলেন সাহাবী, নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবী। আরো জোরে বল সুবহানাল্লাহ। কারণ সাহাবী ছিল আবু বকর। আবু বকর ওমর উসমান এরাই হলেন সাহাবী, নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবী। আরে কত কাল করবি তোরা গুস্তাখে নবী, জাহান্নামে জ্বলবি তোরা হয়ে কত খারাপি, হয়ে কত খারাপি। আবু বকর ওমর উসমান এরাই হলেন সাহাবী, নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবী। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান সালমা স্বামীকে বলছো, গো স্বামী, এ আমার স্বামী আবু বকরকে আপনি মারিবেন না। বলে, কেন মারবো না? মন্দিরের মূর্তির অপমান করেছে, মূর্তিকে পাথর মেরে নাক হাত ভেঙেছে, কেন মারবো না? সালমা বলে, ওগো আমার স্বামী একটা কথা যদি দেন, একটা কথা আপনি যদি একটা প্রতিশ্রুতি দেন, একটা রাজের কথা বলবো আপনাকে। সালমাকে বলে, এমন কি রাজের কথা যার সারা জীবন ধরে পূজা করলাম, যার সম্মুখে পশু বলি দিলাম, যার মানত করলাম, আর আজকে আমাদের ছেলে হয়ে ওই মূর্তিকে পাথরে মেরে পাথরের অঙ্গগুলো ভেঙে মূর্তির অঙ্গ ভেঙে দেয়, এমন কি রাজের কথা বলবে? সালমা বলে, স্বামী গো, ওগো স্বামী, আপনি প্রথমে যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে আবু বকরকে ক্ষমা করে দেবেন, আবু বকরকে মারিবেন না, বলল যদি মনোপত হয়, তোমার যদি ঘটনাটা কথাটা রাজের কথাটা আমার মনোপত হয়ে যায়, তাহলে ঠিক আছে ছেড়ে দেব। সালমা বলল, গো স্বামী, আপনাকে অনুনয় বিনয় করব, আপনি আমাকে কথা দেন জীবনে কোনোদিন আমাদের ছেলে আবু বকরকে পূজা মণ্ডপে নিয়ে যাবেন না।
কোয়াফা বলছে তাজ্জুব কথা, তাহলে কি তুমিও পূজা মানো না? সালমা বলল কেন মানি না? আপনি যখন ডাকেন তখন যাই, যখন বলেন পূজা দিতে তখনই দিই, পশু বলি দিন সঙ্গে থাকি, মানত করেন সঙ্গে থাকি। ওগো স্বামী, তবে আমি আমি সালমা একটা যে রাজের কথা বলবো। ওগো আমার স্বামী, আবু বকর যখন আমার গর্ভে ছিল, আমি সালমা একদিন রাত্রিতে ঘুমিয়েছিলাম, কেউ যেন আমাকে ডাক দিল, এ সালমা, এ সালমা, পৃথিবীর জমিনে তুমি একটা পুত্র সন্তানের জন্ম দেবে, এ সালমা। আর ওই ছেলেটির নাম আসমানে সাদিকি রাখা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকরের এই লাকাবটা আমার নবী দিয়েছিল, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল আপনার সাহাবী সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে দুটি বর্ণনা আছে। কোন বর্ণনা আছে যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সাদিক রেখে দিয়েছিল। আবার আরেকটা এই বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাদিক উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের নেতা, কিসের নেতা? সত্যবাদীদের নেতাই। সত্যবাদী যদি আমরা না হতে পারি হবে? পবিত্র কোরআন সূরা আলে ইমরানে জান্নাতীদের আপনার 6টা বর্ণনা দেওয়া হয়েছে আমার আল্লাহ পাক। তার মধ্যে একটা বলেছে তারা সৎ পরায়ণ হবে, দ্বিতীয় তারা ধৈর্যশীল হবে, তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক তারা, তৃতীয় নম্বরে 5টা বর্ণনা ওই আয়াতে আছে। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এইভাবে, অতএব তারা কি হবে? আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তি হবে। অতঃপর আমার আল্লাহ পাক তিনি বলেছেন তারা কি কেমন হবে? জান্নাতি পরিচয় বলল তারা শিষ্টাচার হবে, মানে আদর্শবান হবে। অতঃপর আমার আল্লাহ বলেছে তারা আপনার রাত্রির অর্ধেক অংশে তারা ইস্তেগফার চাইবে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আপনার 30 পারার মধ্যে সূরা আসরে আমার আল্লাহ পাক 3টি বর্ণনা দিয়েছে জান্নাতীর। কটা বর্ণনা? এই জান্নাতি হতে হবে না, হবে না? কোথায় যেতে হবে আমাদেরকে? জান্নাত নাকি জাহান্নামে? কোথায় যাবেন? জান্নাত যাবে। হ্যাঁ দেখেছেন জান্নাত, তাহলে জাহান্নামী বলা যাবে না তো? না, রাসূলুল্লাহ আপনার মিশকাতে বলেছেন তোমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় জান্নাতের আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলো না আল্লাহ ছোট্ট জান্নাতটা আমাকে দাও, এই কথা বলবে না। রাসূলুল্লাহ বলছে তুমি আল্লাহর কাছে বলো সবচেয়ে বড় জান্নাত চাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছি জান্নাতে যাব। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাবে, কি বলবে? যে তুমি মরার পরে কোথায় যাবে, কি বলবে গো? কি বলবে? হ্যাঁ বলবে স্বর্গে যাব। দলিতকে যদি বলেন তুমি বলো মরার পরে কোথায় যাবে, বলবে স্বর্গে যাব। কেউ তো নরকের নাম নাই, না নাই। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন তুমি বলো মরার পরে তুমি কোথায় যাবে, বলে জান্নাতে যাব। আদিবাসীকে যদি জিজ্ঞাসা করেন তুমি বলো কোথায় যাবে মরার পরে, বলে স্বর্গে যাব। আর মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাব, বলবে জান্নাতে যাব। হিন্দু বলে জান্নাত যাও, স্বর্গে যাব। মুসলমান বলে জান্নাত যাব। কিন্তু এই স্বর্গে জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা ছাড়া আর রাস্তা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান তোমারও যে রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, এই হিন্দু ওটাই হচ্ছে একটাই রাস্তা। অনেকে আবার ঘুরে ঘুরে বুঝায় যে না এমিন দিয়ে ঘুরেছে ওরা ঢুকবে। এই অমিন দিয়ে নয়, স্বর্গে যাওয়ার একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা স্বর্গে যাওয়ার। আল্লাহর কোরআন বলছে শোন, স্বর্গে তুই যদি যেতে চাস তাহলে তুই সত্যবাদী হয়ে যাবি, সৎ পরায়ণ হবি, ধৈর্যশীল হবি, হকের উপর থাকবে। আল্লাহ সূরার মধ্যে 3টি কথা বর্ণনা দিলেন। আল্লাহ বলছে ভাবে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আসরের কসম করছি, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। আমার আল্লাহ বলছে তারা ক্ষতির মধ্যে নয়, ইল্লা মুস্তাসনা ইনশাআল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান এনে ভালো আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আমার আল্লাহ বলে, এক নাম্বার ঈমান এনে ভালো আমল করা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, হকের উপর দণ্ডীমান আছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা প্রতিটি বিষয়ে ধৈর্য ধারণ করলো, এই তিনটি গুণ জান্নাতের মধ্যে পাওয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনটি গুণ জান্নাতের মধ্যে পাওয়া যাবে। এবার আসেন, সুবহানাল্লাহ। এখন আমি বলেছি জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা। মুসলমান বলছে জান্নাতে যাব, হিন্দু বলছে জান্নাতে যাব, খ্রিস্টান বলছে জান্নাতে যাব, দলিত বলছে জান্নাতে যাব, আদিবাসী বলছে জান্নাতে যাব, শিখ বলছে জান্নাতে যাব, সবাই বলছে জান্নাতে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে জান্নাতে যাব, দেওবন্দি বলছে জান্নাতে যাব, তাবলিগি জামাত বলছে জান্নাতে যাব, লোহাবি বলছে জান্নাতে যাব, লামাজাবি বলছে জান্নাতে যাব, এমন করে যত 70টা ফির 72 73টা ফিরকা সবাই কি বলছে? আরে কেউ তো বলছে না জাহান্নামে যাবে, সকলে বলছে জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, বলবো খুব ইম্পর্টেন্ট জায়গা, সকলেই বলছে জান্নাতে যাবে। এবার কে যাবে? আল্লাহ পাক বর্ণনা তো দিয়েছে কোরআনে যে কে যাবে, আমার নবীজিও বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখেন কে জান্নাতে যাবে। আমার নবীজি বলে, আমার আল্লাহ পাক বলে শুনে রেখে দাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাত যদি তুমি পেতে চাও, আমার আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। যেমন কোন জায়গায় আমার আল্লাহ বললেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। কখনো আমার আল্লাহ বললেন অমাই ইতির রাসূলা ফাকাদাতা আল্লাহ, তোমরা রাসূলুল্লাহর ইতাআত করলে আমি আল্লাহ আমার ইতাআত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো আমার আল্লাহ নবীজি সঙ্গে ইতাআতকে বুঝিয়ে দিলেন, মোহাব্বতকে বুঝিয়ে দিলেন। মানে বোঝা যাচ্ছে নবীর ইতাআত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না, নবীকে ধরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবীকে আমার আল্লাহ পাক জান্নাতের মালিকই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি মালিক মেনে নাই, দেখেন তো কে মানছে এবার? তারা বলছে যে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। इस दौर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हमारे लिए हराम है। শয়তান লজ্জা পায় একে দেখে। শয়তান বলে যে আমি পৃথিবীতে অনেক শয়তানি করেছি, এত বড় শয়তানি করতে পারিনি, মানে তোর মতন তুই যা করেছিস। আমি জীবনে বলতে পারিনি যে মোহাম্মদকে মানা যাবে না। তো ইবলিস শয়তান বলছে যে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে, কয়েক কটা এজেন্ট লাগিয়ে দিয়েছে, বুঝলেন তো, ওই এজেন্ট গুলো নিয়ে কাজ সারছে। আর ইবলিস বসে আছে, বসে বসে বলছে এজেন্ট তোরা কাজ সার, মানে অফিসার সেজেছে ইবলিস এখন, আর ওরা এজেন্ট নিয়ে রেখেছে। খবরদার, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, এটা শুধু আল্লাহর কোরআন বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে, কারণ মুহাম্মদকে ধরতে হবে এটা সনাতন ধর্ম বলেছে। হিন্দু বলছে জান্নাতে যাব, তো হিন্দুর কিতাব বলছে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা হবে, ওই রাস্তাটা জান্নাতে যাওয়া যাবে। যেমন করে আমাদের দিকে দেখতে পান না, আমাদের দিকে যখন মৃত্যু সজ্জায় চলে যায়, মৌলভী সাহেব যায়, যাবার পরে বলে আস্তাগফিরুল্লাহ, বলে না
রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তারপরে বলে লা ইলাহা, বলেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মৌলভী সাহেব এটাই বলে তোমার জন্য একটাই রাস্তা হচ্ছে, এখন যতক্ষণ তুমি দুনিয়াতে বেঁচে আছো তুমি এই কলেমাকে জপতে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কলেমা যারা পড়ে নেবে, জপতে জপতে যারা চলে যাবে তারা আল্লাহর জান্নাত পাবে। এই কারণে নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তবে শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে নবীর হতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর না হলে জান্নাত পাওয়া সম্ভব হবে না, নবীর না হলে জান্নাত যাওয়া সম্ভব হবে না। নবীজি বলেন তোমরা কলেমাটা পড়ে নাও। আর সনাতন ধর্মের মানুষ আপনার বুঝলেন, আমাদের তো মসজিদে গিয়ে ইমামকে ডেকে এনে পড়িয়ে নেয় এটা। আর সনাতন ধর্মের মানুষ তাদের ব্রাহ্ম বলে একটা জাতি আছে, এই ব্রাহ্মণ ছাড়া তারা কিছুই করতে পারবে না। আপনার ব্রাহ্মণেরা আপনার কোথায় যাবে? ব্রাহ্মণ জাতি উঠবে মন্দিরের ওপরে, পূজা দিবে তারা, ফল নেবে তারা, আপনার যা কিছু পূজা দেওয়ার পরে অবশিষ্ট থাকবে প্রতিমার কাছ থেকে তাদের আপনার ব্যাগের মধ্যে যাবে। আর এই পুরোহিতরা বড় চালাক হয়, এরা এত চালাক বুঝলেন, এরাদের কাছে ঢোল ঢম্পা আছে। পুরোহিতকে যদি বলে পুরোহিত তুমি বলো তো দেব এই সনাতন ধর্মের, পুরোহিতকে যদি বলে এই মন্ত্রটা কি হবে, বলবে পড়তে হয় না। কি বলবে? পড়তে হয় না, এই মন্ত্র পড়তে হয় না। তো দেখছে পড়তে হয় না, তো পড়বো কেন? আমার মসজিদের মধ্যে গিয়ে যদি আমি নামাজ পড়াতে যাই, আপনারা পেছনে মুসল্লি হন, আর আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তো কি বলবেন পেছন থেকে? কি বলবেন? তা আপনি বলবেন আর রহমানির রহিম, বলবেন না? মানে ভুল হচ্ছে, এটা বলছেন যে আর লুকমা দিচ্ছেন। আর তাদের পূজা দিতে যাবার পরে যদি ঢোল বাজিয়ে শুধু বলে দেয় তার বিন্দ্র তার, মানে যেটা বলে কি যে বলে, ওই ঢোলের বাড়িতে শেষ সব। কিসের বাড়িতে? ঢোলের বাড়িতে। এখন পুরোহিত যাচ্ছে, পুরোহিত যাবে কোথায়? ওই মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে মনুমন্ত্র পড়াবে। কি মন্ত্র? মনুমন্ত্র। মনুমন্ত্র কি এটা? ব্রাহ্মণকে যদি বলে মনুমন্ত্রটা একটু বলে দেন, ব্রাহ্মণ বলে না, হবে না। কারণ জেনে নিলে অসুবিধা আছে, তাই সে আপনার গিয়েছে, যাবার পরে বলছে তুলসী তালা লাগবে। কি তালা? প্রতিটা সনাতন ধর্মের বাড়িতে দেখবেন একটা তুলসী গাছ লাগানো আছে, প্রতিটা বাড়িতে অবশ্যই থাকবে, তুলসী তালাই নিয়ে যাওয়া হবে। পুরোহিত আপনার এই ব্রাহ্মণ যাবার পরে কি করবে? ঢোল আছে আপনার চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার ওই ব্যক্তিকে রেখেছে। পুরোহিত বলছে ঢোলে ডম করে একটা বাড়ি মারলো, বাড়ি মারার পরে বলছিল হরতি পাপা মিলাইলাহ পরম পদম জন্মই গিটে পারাব হরিততে জপি নামে মুহাম্মদ। ঢোলের বাড়ি পড়েছে, বোঝা যাবে? আর এমনি তো বোঝা যায় না, এমনি তো বুঝতে পারেননি আপনি। আর এভাবেই পড়ে ওরা, ওরা কিন্তু পড়বে যখন এভাবেই পড়বে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা হরতি পাপা ইলাহি মহাপরম জন্ম বৈকুণ্ঠ পারপনিততে দম হয়ে গেল। মনুমন্ত্র পড়ালো। কি মন্ত্র পড়ালো? মনুমন্ত্র। বর্তমান সমাজ আধুনিক বিজ্ঞানের যুগ, বর্তমান সমাজে কিছু লুকিয়ে থাকার যুগ নয়। কারণ এটা কি বলতে চাইলো মনুমন্ত্রেতে? বলল ইল্লাকুম ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, এই বান্দা শোন, জান্নাতে যেতে গেলে একটাই রাস্তা, যেটা আল্লাহ জিকির ছাড়া অন্য কিছু না।
জোরে 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 সুবহানাল্লাহ বল্লাল্লাহ কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পর পনিততে জপি নামে মুহাম্মাদাম যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে অতি অতি সম্মানের অধিকারী হয়ে যাবে আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জুবান সনে কালো পাক নামে মুহাম্মদ। তারা বলল মুহাম্মাদের নামকে যারা জপবে তারা জান্নাত যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মাদকে ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা থেকে যায় তারা জান্নাতে যাবে, আর যদি না থাকে তা যাবে না। এখন দেখি কার মধ্যে আছে। আপনি দেখতে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত মাযহাব নতুন বেরিয়েছে তাদের মধ্যে নবীজির গীবাদ, নবীজির দুশমনি, নবীজির আপনার শানে বেদবিমূলক আচরণ করা, নবীজির শানে বেদবিমূলক কথা বলা যদি আপনি দেখতে যান, যত নাম দিয়ে নতুন কিছু বের করেছে তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যায় না যায় না? ভাবছেন টুপি মাথায় দেওয়ার নামে কি জান্নাত যাওয়া, দাড়ি রাখার নামে কি জান্নাত, কোরআন পড়ার নামে কি নাকি জান্নাত, নাকি আপনার রোজা রাখার নাম জান্নাত, নাকি নামাজ পড়ার নাম জান্নাত? না, বললো শোন, এক আল্লাহকে মানার সাথে যারা নবীজির নামকে বেশি বেশি জপতে পারবে, নবীজিকে যারা ধরে নিতে পারবে, নবীজির নামকে নিয়ে যারা গবেষণা করবে, বারবার 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 নবীজির নামকে জবাব দিয়ে বের করবে, ওরা জান্নাতের যেন অধিবাসী হয়ে যাবে। এটা আপনার সনাতন ধর্মে বেদের মধ্যে লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান এখন জান্নাতে সকলে যাব বলে, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে না? লাগবে না? লাগবে লাগবে। সকলে তো চাইছে জান্নাতে যাব, তো জান্নাতে যেতে গেলে জান্নাতি কাজ করা লাগবে। মুখে বললে হবে? মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। এখন বলবে আমরাও তো আল্লাহকে মানি, বলে না? বলে না? বলে না? আমরাও তো আল্লাহকে মানি। আল্লাহকে মানো? আমরা ডাকি আল্লাহ, আবার কেউ বলে প্রভু, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। কিন্তু আল্লাহ যিনি, তিনি আল্লাহ প্রভু হয় না, গডও হয় না, ঈশ্বরও হয় না, জোরে বলে সুবহানাল্লাহ। বলল কোথায় লেখা আছে? হাত ওদের বেদে লেখা আছে। ঈশ্বর বলে যার ঈশ্বরী হয়, প্রভু যার প্রভতি আছে, ভগবান যার ভগবতী আছে, গড যার গডেজ আছে। কিন্তু আল্লাহ এমন একটা নাম যার কখনো আর দ্বিতীয় হবে না, জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কি বলে ডাকতে হবে? আল্লাহ বলেই ডাকতে হবে। যার কারণে যদিও তাদের বেদের মধ্যে আপনার এরকম মন্ত্র আছে, যত দা বলদ যস্য বিশ্ব যশশ্চয় মৃতং যস্য দেবা যশশ্চয় মৃত যস্য মৃত, মানে আল্লাহ যিনি সমগ্র ভূমণ্ডলের মালিক, তিনি তারই পূজা করতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে। মৃত্যুর পরে তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে বিশ্ব জাহানকে সৃষ্টি করা ব্যক্তির ইবাদত করো। গীতায় বলল পিতাহসি লোকস্য চরচরস্য তপস্য পূজাচ্চ গুরু গুরিয়ান ন তত সমহস্ত কোতা লোকত্রে হস্ত প্রতিম প্রভাব। আল্লাহ হচ্ছে সকলের মালিক, তিনি সকলের পিতা, তিনি সকলের গুরু, তিনি সকলকেই সকল সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ। পূজা করতে হলে ওই আল্লাহরই পূজা করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আপনার
যেমন করে বেদে আল্লাহ শব্দটি পুরা বিদের মধ্যে একটা মন্ত্রে পাওয়া যায়, কটা মন্ত্রে ব্যাপক হিট করেছে। অন্য অন্য নাম যে তারা নিয়েছে গানে তারা বলেছে উদার বিন্দ্র হুদার বিন্দ্র মাসৃন্দ্র বল্ল, আছে না নাই? নামটা একটুখানি আমরা বলি আল্লাহ, আল্লাহ একটুখানি আমরা বলি মুহাম্মদ, কি বলি? আর একে সংস্কৃতি ভাষাতে দুই রকম ভাবে ব্যবহৃত হয়েছে। মুহাম্মদ কি নামে? মুহাম্মদ যেমন আপনার ভবিষ্যৎ পুরাণে আছে তসলিলন্তরে মুহাম্মদ, এতসলিলন্তরে মিলচ্চাচরদের সম্ভাবিত মুহাম্মদিতি খ্যাত শিক্ষণ সকা সম্ভাবিত নিপ্রসিচ মহাদেবাং মুরিস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজনাথ মুরিস্থল নিবাসিনে তীব্ররসুর নসৈ বহুমায়া প্রবর্তিনে। ভবিষ্যৎ পুরাণ এতে আপনার মুহাম্মদ শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে অথর্ব বেদের মধ্যে মুহাম্মদকে বলতে গিয়ে বলেছে নরাসং সংসুদিষ্টজম প্রশংসপ্রধস্তমং, মানে নরাসং এর বাংলা হলে প্রশংসিত, আরবি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। বোঝা যায় না? আমি সেই দিন ছিলাম আপনার এতে ডায়মন্ড হারবার, আমি ওয়াজ করছিলাম, একটা ছেলে টুক করে এসে আমাকে বলছে বেদ থেকে ওয়াজ করুন। 2 ঘন্টা 20 মিনিট বেদ থেকে। মেয়েরা বলেছিল মৌলবিটা কোথা থেকে নিয়ে এসেছে, তো ওয়াজ বুঝতে পারলাম না। মানে ওরা তো একটা লাইন নিয়ে ওয়াজ করলে বুঝতে পারে না, তো বুঝতে পারবে না। আমাকে নিচে এসে বলছে আপনি প্রথমে ঠিক ছিলেন, পরে আপনি শুধুই কি গাছিলেন। তাহলে তোমাদের মৌলবি তো গিয়ে বললো যে বেদ পড়েন। দেখেন বেদে অনেক মন্ত্র মোহাম্মদকে নিয়ে আছে, আপনাদের তো মুখস্থ আছে। হ্যাঁ, কারণ যদি এগুলোই বলতে যাই এখানে থেকে যাবে ওয়াজ। আবার একটু পরে নিয়ে আসবো, হ্যাঁ না, একটু পরে আবার নিয়ে আসবো। তো জান্নাত যাওয়ার জন্য যে রাস্তাটা বললো ওটা মনুমন্ত্রে যে ইল্লা, ওটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরা পনিতাতে জাপি নামে মুহাম্মাদাম। একমাত্র এক আল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা সম্মানের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে তিনি জান্নাতের অধিবাসী হবে। বুঝা গেল মুহাম্মদ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব আছে? নবী ছাড়া জান্নাত পাবে না, সুবহানাল্লাহ। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তা তো বলছি নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছি না গজল শুনেছেন অনেকদিন, দুকলি ভরে দিলাম যে নবী ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এবার আসেন আল্লাহ আল্লাহই বলতে হবে, এটাই ছিল কথা যে আল্লাহ আল্লাহ ছাড়া তাকে অন্য নামে ডাকা যাবে না। এই যে গড, ঈশ্বর, প্রভু, এই সমস্ত কোন নামে ডেকে তাকে পাওয়া সম্ভব নয়। তাই তারা এভাবে বলেছে হতার বিন্দ্র মহাশ্রীন্দ্র আল্লাহ জিষ্টম সিস্টেম পূর্ণ ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম্বর সাল্লাল্লাহু আদলাং বুকমে কামাল্লা বিকাম ইল্লা কিরাতিকাম। আল্লাহ যিনি তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না।
আল্লাহর রাসূল মুহাম্মদ যিনি অতি বরণীয় নবী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস আল্লাহ আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, মানে তার কখনো দ্বিতীয় হয় না। বল্লাদলাং বুকমে কামাল্লা বিকামিল্লা কিনারতিকাম, আল্লাহ আব্বায় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আবু বকর, তিনি ছিলেন একদম খাঁটি মুসলমান, একদম খাঁটি নবীজির সাহাবী, তিনার মতো ভালোবাসার মানুষ আর অন্য কাউকে দেখা যায় না। হাদিসে পাকের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞাসা করলো সাহাবীরা, ওগো নবীজি, আপনি দয়া করে বলবেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সবচেয়ে যাকে ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা বলে, নবী গো, ওগো নবী, আপনি পুরুষের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ও আবু গো, আবু বকর, আর আয়েশার পিতা আবু বকরকে আমি নবীজি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে কুয়াফার বাড়িতে বড় হতে লাগলো, বুঝলেন? সালমান কথা মোতাবেক জীবনে কুয়াফা মন্দিরে নিয়ে যায়নি আর, কারণ আবু বকর জীবনে পূজাও করেনি। তবে তাজ্জুবের বিষয়, আপনার আবু বকর এমন ছিলেন যে সময় আরবে মোটামুটি প্রায় আপনার মদ্যপান করত, কিন্তু আবু বকর জীবনে কোনোদিন ইসলাম কবুল করার পূর্ব কোনোদিন আবু বকর মদের গিলাস পর্যন্ত স্পর্শ করেনি। এর নাম ছিল আবু বকর, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনলে হবে না গো, একটু মানতে হবে। কিন্তু আমার ঘরের যুবকেরা, বর্তমান একাধিক যুবক আমরা দেখতে পাই, সমাজে অনেক যুবক মদ্যপান করে। ঠিক বলছি না ভুল বলছি? করে না? বিদেশে গিয়েছে টাকা জমায়, মানে বাড়ি গিয়ে একটা পিকনিক করবে। কি করবে? পিকনিক করবে, ডিজে নেবে, ডিজে বাজাবে আর ডিজেতে নাচবে। এমন গান বুঝলেন চালায়, ও কি যে বলে কি যে কয় কিছুই বোঝা যায় না। ও বুঝে না, বাপও বুঝে না। শুধু ধম 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 করে, বুকে দম দম করে লাগে, হ্যাঁ না? এই তো যুগ, স্টাইল। এই যুগটা যদি আমার দাদু পদ্দাদুদের সময় হতো না, তো পিটিয়ে চামড়া বিনিয়ে দিত, বুঝলে? কিন্তু যুগটা তো আর তা না। আরে নাচে, বুঝলে? দম 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 করে পড়ে আর এরা নাচে। নাচাই কিসে? দুটো জিনিস, এক মাল আর ওই যে আপনার দম দম, মানে মদ পান করেছি। পৃথিবীতে সবচেয়ে বড় যেটা গুনার মা, যেটা সমস্ত গুনার মা হচ্ছে মদ। সমস্ত গুনার মাকে মদ। কিন্তু আমার সমাজের কিছু যুবক এখনো মদ পান করে। খবরদার, একদিকে যদি খিঞ্জির শুকরের গোশত রাখা হয় আর একদিকে মদ রাখা হয়, দুটোই হারাম। হারাম না? হারাম না? দুটোই হারাম। আপনাকে বন্দি করে দেওয়া হলো এক জায়গায়, বন্দি হয়ে আছেন, একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন খেতে দেয়নি, তবুও দুটি হারাম আপনার উপরে। খেতে যদি চায় তাহলে দেখা যাচ্ছে আর ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে, তবুও বলছে মদটা যেন না খায়। কোনটা না খায়? মদটা যেন না খায়। কারণ মদ খেলে সেন্স হারিয়ে যাবে, বহু কারণ আছে। মদ খেলে সেন্স হারিয়ে যাবে, তোবা করতে হয় কি হয় না বুঝতে পারবে না। আর এটা খেয়েও যদি বেঁচে থাকে, হারামটা খেয়েও যদি বেঁচে থাকে, আল্লাহর কাছে তোবা করার সুযোগ আছে, সেন্স ঠিক থাকবে। থাকবে না? থাকবে না? খাওয়ার পরে পরই তখন তোবা করতে লাগবে যে কত বড় অন্যায় করে ফেললাম। আর মদ পান করলে সেই সুযোগটাও থাকে না, সেন্স হারিয়ে যায়। এই কারণে মস্ত বড় হারাম হচ্ছে মদ। আমি যিনারা, আমার সমাজের যুবক যিনারা মদ পান করেছে কোনোদিন কার তরে, তারা তওবা করে নেবে, জীবনে কোনোদিন বেঁচে থাকতে এই মদ আর মদের গ্লাস স্পর্শ করব না। কোন ব্যক্তি বোতলে পানি নিয়ে বলছে আমি মদ পান করছি, তো মদ এত বড় হারাম, বলা হচ্ছে ওই পানিটা খাও না যায় হয়ে যাবে।
কি হবে? ওই পানিটা পান করা নাজায়েজ হয়ে যাবে যদি মদের নামে আপনি পানি খান, পান করেন। এত বড় হারাম। তাহলে এই মদ্যপান করা যাবে? করবেন কেউ? যারা করেছেন তওবা করে নেবেন, বারবার আল্লাহর কাছে তওবা করে নেবেন। আসি এবার ওই জায়গাটায়, জীবনে আবু বকর মদ্যপান করেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে গোয়াপার ঘরে আস্তে আস্তে ছেলেটি বড় হতে লাগলো, জ্ঞানে গুণে আপনার চতুর্দিকে ভরা। এমন করে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে নেতা হয়ে উঠলেন তিনি। কারণ বিচার আচার যা হয় আবু বকরকে যেতে হয়। এমন করে নিপীড়িত মানুষের পাশে আবু বকর গিয়ে দাঁড়ায়, অত্যাচারিত মানুষের পাশে গিয়ে আবু বকরকে দিয়ে দাঁড়ায়। এমন করে পদদলিত মানুষের কাছে আবু বকর গিয়ে দাঁড়ায়। কারণ এই আবু বকরের আখলাক চরিত্র ছিল পৃথিবীর জমিনে অতি উত্তম চরিত্রের মানুষ ছিল তিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ জনগণ, এ মুসলমান, আবু বকর সিদ্দিক মক্কাতে যখন 360 ভূতের পূজা চলে, ওই সময় আমার নবীজি কাবা মুআজ্জামার পাশে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা ছিল কোন? তখন আমার নবীজির বয়স 40 হয়েছে। কত? নবীজির বয়স হয়েছে কত? 40। মাথায় টুপি, মুখে দাড়ি, আপনার এমন করে বড় জুব্বা পরিধান করে বলছে নবী 40 বছর আগে সাধারণ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? 40 বছর আগে নাকি সাধারণ ছিল। এই কথাটা ওই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে বলে জুব্বা পরে না বলে যদি প্যান্ট শার্ট পরে বলতো কি করতো? জুতাগুলো কেউ নিয়ে যেত না, সব স্টেডে মারত। কিন্তু বলেছে ওই যে আচ্ছা, দুনিয়ার সব মানুষগুলো একদিকে হয়ে যদি বলে একটা নবী বানাবো, পারবে? পারবে না? পারবে না। দুনিয়ার সমস্ত মন্ত্রী, এমএলএ, বিজ্ঞান, জ্ঞানী, গুণী, জ্যোতিষী, মনোঋষি, ঝোষী, যত জ্ঞানী গুণী আছে সবগুলো একদিকে হয়ে যদি বলে একটা নবী বানাবো, পারবে? পারবে না। তাহলে 40 বছরের নবী কি করে হয়? 40 বছরের নবী হয়? 40 বছরে যদি নবী হয় তো একটা নবী তানব তৈরি করে দেখা না দেখি। এত মানুষ আসছে, বোঝা গেল নবী রুহের জগৎ থেকে নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জগৎ থেকে নবী? রুহের জগৎ থেকে। এনি আপনার সিরাত ইবনে খালদুন আপনার তিনি সিরাত গ্রন্থের মধ্যে মুকদ্দমা ভূমিকা অংশে তিনি লিখেছেন আন-নাকসুল বাসারিয়া আলা সালাসাতি আসনাফ। মানুষের রূহগুলো 3 প্রকারের হয়ে থাকে। এক হয় নবীদের রূহ, দ্বিতীয় হয় ওলিদের রূহ, তৃতীয় হয় সাধারণ মানুষের রূহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে আমার আল্লাহ নবীদেরকে নবী করেই তৈরি করেছে। এই ভ্রান্তকর আলোচনায় পড়বেন না যে 40 বছরে নবী হলো। যাই হোক, আমার নবীজি যখন কলেমার দাওয়াত দেন তখন মক্কাতে বড় বেঈমান বেদিনের আপনার অত্যাচার, কাবাতে বাৎসরিক 2টি কোলে মেলা হয়, বুঝলেন, ছেলে মেয়ের ভিড় ভাট্টাগোল হয়, যেখানে আমার নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। আর আমাদের দিকে কিছু মানুষ আপনার বলছে নবী করেছে আমরাও করছি দাওয়াত। কি বলছে? নবী করেছে আমরাও করছি। তা আমি বলি চল যেখানে কীর্তন করে ওখানে গিয়ে বলি তো দেখি মাইক নিয়ে। ওখানে যাব না। কেন যাবি না? পিঠে চামড়া বিনিয়ে দেবে। হ্যাঁ, দেবে না? দেবে না? কিন্তু আমার নবী দাওয়াত দেয় একদম কাবা মুআজ্জামার কাছে উকাজো মেলা, জিলকাদ মাসের উকাজো মেলা, বিরাট একটি মেলা। ওই মেলায় ছেলে মেয়ের ভিড় ভাট্টাগুলো হয়, বুঝলেন, যেটা একদম অবৈধ। অবৈধ না? অবৈধ না? অবৈধ। আর ওই অবৈধ কাজ আমাদের কিছু কিছু জায়গায় হচ্ছে না? হচ্ছে না? ছেলে মেয়ের ভিড় ভাট্টাগুলো হয় না? আর আমাদের ঘরের যুবকেরা তো বুঝলেন মেলা পেলেই হলো, মানে মেলাতে ঠেলা খাওয়া যায় না? মেলাতে ঠেলা খাবে। আমি আপনার যাচ্ছি নদিয়া প্রোগ্রামে, তো পাটকাবাড়ির ঘাট পার করতে গিয়ে পূজা ডোবানো সব সময় বিরাট জ্যাম, বুঝলেন। চাবিটাকে উঠিয়ে গাড়ি থেকে পকেটে রাখলাম, কেউ যদি নিয়ে নেয় ওর মধ্যে। এদিকে সব দিকে মানুষ, শেষের দিকে দেখছি আশেপাশে যতটা ছেলে সবগুলো মুসলমান। আমি তাজ্জুব হয়ে গেলাম যে এরা এসেছে একটা উদ্দেশ্য নিয়ে।
উদ্দেশ্য নিয়ে এসেছি। এই ব্রাহ্মণ গোত্রের পণ্ডিতেরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ধর্মের মধ্যে যদি আপনার এটাকে অবৈধ বলা থাকে, কেন বলতে চাও না? তুমি কি জানো, শুধু মুসলমান সমাজে এটা বলেছে তা নয়, সনাতন ধর্ম লেখা আছে, অদং পশ্যপ্পম প্রি সনাতন পদগহরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। পৃথিবীতে ছেলে এবং মেয়ে এক জায়গায় হতে পারবে না। যুবক যখন রাস্তা দিয়ে যাবে, যুবতীকে দেখে টিটকারি মারতে পারবে না। কি সুন্দর কথা বললে। যুবক রাস্তা দিয়ে যখন যাবে, তুমি তোমার হালকুম থেকে নিয়ে একদম ঘাটনুর উপর পর্যন্ত ঢেকে দেখো, ঘাটনু পর্যন্ত। আর এখন যুবক আপনার আন্ডার পরে চলাফেরা করে, আর নারী তো বলছে তুই আন্ডার পরলে আমি জাঙ্গা পরবো। কিছু কিছু সবাইকে বলছি না, কিন্তু তার জন্য আপনার রাস্তাঘাটে চলতে ভয় পাওয়া যায় না। নবীজি 1500 বছর আগে এই বিষয়টি বলে গিয়েছেন। আমার নবীজি এমন একটা জামানা আসবে, যে জামানায় হাতে আগুন রাখা যতটা কঠিন হবে, তার চেয়েও বেশি কঠিন হবে ঈমান রাখা। রাস্তাঘাটে গাধার মতো আচরণ দেখা যায়, আপনার কুত্তার মতো আচরণ দেখা যায়। রাস্তাঘাটে যুবক যুবতীর আচরণ আমরা দেখতে পাই। বুঝলেন, এত নোংরামি চলছে রাস্তাঘাটে। আজকে বলেন তো জান্নাত কি অতি সস্তা? বলল শোনো নারী, ও নারী, তোমার পোশাক কেমন হবে? বলে তোমার পোশাক হবে পায়ের তালু থেকে নিয়ে একদম মাথার তালু পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুবককে বলল, রে যুবক, তোর পোশাক হবে হালকুম থেকে নিয়ে একদম ঘাটনু পর্যন্ত। কিন্তু যুবক এখন আবার ছিড়া প্যান্ট। কি প্যান্ট গো? ইহুদি কত চালাক দেখেছেন? ইহুদি দেখছে মুসলমানের হাঁটু বের করলে তো নামাজ হবে না। হ্যাঁ, হাঁটু বের করে তো নামাজ পড়তে পারে না। তো এমন সুট দেব ওদেরকে, হ্যাঁ, যে নামাজই হবে না। তো এতখানা ছিড়া, বুঝলেন? আবার ছিড়া প্যান্টের দাম বেশি। ভাইরে আধুনিক স্টাইল, এমন স্টাইল যদি আমার দাদু পদ্দাদুর জামানায় হতো, পাক দিয়ে সাহারে ফেলে দিত। দিত না? দিত না? যে ছিড়া প্যান্ট, হ্যাঁ, নতুন প্যান্ট পরে যা চাচনাক দেখে মনে হয় যে সত্যিকারই প্যান্টটা ছিড়া, কিন্তু দেখা যায় ছিড়া প্যান্টের দাম বেশি গুণা। আর চুল কাটতে গেলে তো বিলেট লাগে না, বিলেট লাগে না, বুঝলেন তো? কে বলছে গিয়ে ঘাড়ে রাখো, সামনে কেটে ফেলো, যা আছে সব কেটে ফেলো। কে বলছে দুই সাইড কাটো, মধ্যখানে মুরগার মতো করে রাখো, মানে মুরগা হবে। হ্যাঁ, আছে না? নাই? এই ভুল বলছি? হ্যাঁ, মানে মুরগা, শয়তান কাট, বুঝলেন? এটা ইবলিস কাট বলে, কিছু ইবলিস কাট আছে, মানে একদম, বুঝলেন? নামার করছি না ওই জিনিসের, এটা দিচ্ছি কোন করে মুরগার যেমন একটা ফুল থাকে ওইভাবে রেখে দিয়েছি। নবীজির হাদিস আছে এর উপরে। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানাতে কিছু মানুষ দেখা যাবে যাদের মাথায় একদিকে চুল থাকবে আর একদিকে থাকবে না, এক জায়গা খাপড়া 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 হবে। কে বলছে আমার নামের এন, তো মাথায় নাকি এন লিখতে হবে, তো চুল কেটে এন লিখেছি। কে বলছে আমার নাম ইয়েস, নামের প্রথম অক্ষর ইয়েস, তো চুল কেটে এস লিখছি। কার নামের অক্ষর দেখা যাচ্ছে পি, তো বলছে চুল কেটে পি লিখতে হবে। এই সভ্যতা, কি আদর্শ? এই মুসলমান, খবরদার অন্য জাতিকে অনুসরণ করবেন না। নবীজি বলেছেন, মান তাসাব্বা বিকওমিহি ফাওয়া মিনহুম। পৃথিবীর জমিনে তুমি যে জাতিকে অনুসরণ করে চলবে, যে জাতির স্টাইল মেনে চলবে, যেমন চলাফেরা করা, এই সমস্তগুলি অন্য জাতির সঙ্গে যদি তোমার লাইফ স্টাইল মিলে যায়, কালকে আমাদের দিনে আমার আল্লাহ তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করবে। পৃথিবীর মুমিন মুসলমান তো আপনার বেদে বলল, মাতে কসমলক দসন্তাসারি ব্রহ্মভূমিত, নারাজারি হবে, তাদের পায়ের তালু থেকে নিয়ে মায়ের মাথার তালু পর্যন্ত ঢাকা থাকবে। বলল পণ্ডিত গো, ও গো পণ্ডিত, যদি কোন নারী এর বিপরীত চলাফেরা করে, বলল যদি কোন নারী এইভাবে চলে, অতএব ধীরে দুলে চলে, অশ্লীল পোশাক পরিধান করে, যার চলাতে অন্য পুরুষ আকৃষ্ট হবে, নারীকে দেখে পৃথিবীতে ওটা নারী হতে পারে না। যে নারী হিলে দুলে চলে, ডানে বামে এদিক ওদিক তাকায় আর যুবকদেরকে আকৃষ্ট করে, ওই নারীটা সমাজে নারী নয়, ও হচ্ছে ধূর্ত শগুনের মতো। কিসের মতো? শগুন, বুঝেন? ধূর্ত শগুন আছে এগুলি। তো বলছে ওটা নারী কিথে? যে নারী অন্য যুবককে আকৃষ্ট করতে চাইছে, ও নারী নয়, ও হচ্ছে ধূর্ত
শগুন। হ্যাঁ, আর এখনকার যুবকেরা বুঝলেন এরা ফাঁকও পেয়েছে বলে ভালোবাসা করা জায়েজ আছে, ও লিখে দেয় প্রেম করা জায়েজ আছে না। হ্যাঁ, নিজে নিজে ফতোয়া বানায় বুঝলেন। হ্যাঁ, তুই একবার মরে দেখ, তোর প্রেম করা ছুটিয়ে দেবে আল্লাহ। ইসলামে বিলকুল হারাম, নিঃসন্দেহে হারাম, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। যা কিছু প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলে হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে যা কিছু করছে অন্য বেগানা নারীকে নিয়ে, সব ইসলামে হারাম। একটা আশ্রয় দেওয়া হয় নি, শুধু ইসলামে না অন্য ধর্ম হারাম অবৈধ বলা হয়েছে, মনে রাখবেন এটা। ভাবছে যে আমি আছি এক জায়গায়, আমার হয়তো কিছুই হবে না, আমার হয়তো কিছুই হবে না। না, মাসালা তোমার জন্য চেঞ্জ হবে না, যে মাসালা মাসালাই থাকবে। আসি, তাহলে নারী পুরুষ এক জায়গায় হওয়া এটা হচ্ছে মহাপাপ। আমার নবীজি বললেন খবরদার, যে বাজার অতএব পৃথিবীর জমিনে যে জায়গাতে নারী পুরুষ ভিড় বাট্টাগুলো হয়, পৃথিবীর জমিনে সব নিকৃষ্ট জায়গা ওই বাজারটা, যে বাজারের মধ্যে নারী এবং পুরুষ একত্রিত হয়ে ভিড় বাট্টাগোল করে। এ যুবক, খবরদার জীবনে কোনো পূজা মণ্ডপীতে যাবি না, খবরদার জীবনে কোনোদিন পূজার মেলাতে যাবি না, জীবনের আমাল সব নষ্ট হয়ে যাবে। শিরকের গোনা নিয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। পূজার মণ্ডপীর কোনো মাল কুড়াই করবি না রে যুবক, শোন, কারণ পৃথিবীর জমিনে শান্তি আমার আল্লাহ কত দিয়েছে। সূরা আলে ইমরানে আমার আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেন, বলে দুনিয়ার শান্তির যে প্রভুর কাছে, তোমাদের প্রভুর কাছে সুন্দরতম তোমাদের আশ্রয় স্থল রয়েছে, যেটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যার পদদেশ দিয়ে 4টি নদীর ঝর্ণা বয়ে গিয়েছে, এবং ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তুমি চিরকাল থাকবে। যদি তুমি পৃথিবীর জমিনে নিজের আত্মাকে কন্ট্রোল করে চলতে পারো, নিজের নাফসকে কন্ট্রোল করে চলতে পারো, আমার নবী বলে আমার উম্মত শুধু তাই নয়, যেখানে তোমার সেবার জন্য আমার আল্লাহ পাক 72টা হুরকে নিয়োজিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, এই হুরগুলো পৃথিবীর জমিনে যত আপনার বলিউডের নায়িকা নায়ক আছে, যত নায়িকা আছে, যতই চেহারাবান যা কিছু আছে না কেন, আল্লাহ পাক জান্নাতের হুর কেমন স্টাইল দিয়েছে, পৃথিবীর সব স্টাইল গুলো তার কাছে পরাজিত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ যুবক, পৃথিবীতে যত কসমেটিক থেকে নিয়ে যত ফেস ওয়াশ আছে বলিউডের নায়িকারা ব্যবহার করে, আমার সমাজেও কিছু নারী ব্যবহার করে, ব্রু ফিল আপ করে, নাকুন রেখেছি বড় বড় করে আপনার। আমার আল্লাহ বলে, এ বান্দা, এ কি স্টাইল হলো নাকি নোংরামি হলো? এ তো স্টাইল হলো না, এ বান্দরামি হলো। কি হলো? বান্দরামি বুঝেন? বাদর জীবনে কোনোদিন নখ কাটে না। কিন্তু জান্নাতের হুরকে আমার আল্লাহ এত চেহারা দিয়েছে, নবীজি বলেন জান্নাতের একজন হুর যদি অতএব কুটকুটা রাত্রিতে, কালো অন্ধকার রাত্রিতে একটা হাতকে আসমান চিনে বের করে দেয়, সমগ্র পৃথিবীকে আলোকিত করে দেবে। আমার আল্লাহ এত চেহারা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, পৃথিবীর যুবকেরা একটুখানি সাবধান হয়ে যাও, পৃথিবীতে আত্মাকে কন্ট্রোল করো, নাফসকে কন্ট্রোল করে চলাফেরা করো। আল্লাহ নবী বলেন, শোনো, পৃথিবীর জমিনে তুমি যদি আত্মাকে কন্ট্রোল করে চলো, নবীজি বলেন ওই হুর তোমাকে 72টা জান্নাতে দেওয়া হবে, তারা সেবাতে তোমার নিয়োজিত থাকবে। আমার নবীজি বলেন তাদের চেহারা এত সুন্দর, চেহারাকে 69 ভাগে ভাগ করে এক ভাগ চেহারা মানুষকে আমার আল্লাহ দিয়েছে, 69 ভাগ চেহারা দিয়েছে জান্নাতের হুর গালিমাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তরুণ, এ যুবকেরা, একটুখানি চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে আমার নবীজি বলেন যত চেহারাবানী নারী হোক না কেন, জান্নাতের হুরের কাছে তারা কিছুই নয়, জান্নাতের হুরের কাছে তারা কিছুই নয়। পৃথিবীতে বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের যতই কসমেটিক মাখুক না কেন, যতই বড় ফিলাপ করুক না কেন, যতই নাখুক রাখুক না কেন, একজন হুর যদি একদিকে দাঁড়িয়ে যায়, পৃথিবীর আপনার সমস্ত সুন্দরী নারীরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাহলে হুরের কাছে যে চেহারা আছে তার 1% হবে না। কাদের দেওয়া হবে? জান্নাতীদেরকে। জোরে বলেন, কাদের দেওয়া হবে? জান্নাতীদেরকে দেওয়া হবে। তাহলে দুনিয়াতে একটু সাবধান হয়ে থাকতে হবে না? হবে না?
হবে, একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাতে হবে। আসি তো বেদও আছে এক জায়গায় হওয়া যাবে না, এবং ইসলামও আছে যে নারী পুরুষ এক জায়গায় বেগানা হওয়া ঠেলাঠেলি করা যাবে না। আরবের বুকে যখন এমন ঝামেলা ধর্মকে নিয়ে চলছিল, ওই সময় আবু বকর আপনার কুয়াফাত ছেলে ভাবলো আরবে এমন কি এত দেব কোন ধর্ম মানবে, মানুষ এতই ফুর্তি তৈরি করে রেখেছে, আমি আবু বকর এগুলো তো মানতে পারি না, ধর্মগুরু কোথায় পাবো, ধর্মনায়ক কোথায় পাবো? আবু বকর এক সিরিয়ার জ্যোতিষীর সঙ্গে ব্যবসা সূত্রে গিয়ে তার কথা হচ্ছে, ব্যবসা সূত্রে সিরিয়া জ্যোতিষীকে বলছে আপনি বলেন তো পৃথিবীর জমিনে ধর্মগুরু কোথায় পাবো, ধর্মনায়ক কোথায় পাবো, ধর্মনেতা কোথায় পাবো? জ্যোতিষী বলল শোনো আবু বকর, তোমার নাম তো আবু বকর? বলে হ্যাঁ। বলে বাড়ি কোথায়? মক্কাতে। বলে মক্কাতে কোন গোত্রে মানুষ তুমি? বলে তামিম গোত্রে মানুষ। বললে আবু বকর পৃথিবীর, অতএব তুমি সিরিয়া বলো, বাগদাদ বলো, মিশর বলো, জর্ডান বলো, তাইনেসিয়া বলো, তিউনিসিয়া বলো, লেবানন বলো, পৃথিবীর জমিনে কোন দেশে ধর্মনায়ক খুঁজে পাওয়া যাবে না, একমাত্র তুমি তোমার জন্মভূমি মক্কাতে চলে যাও, ওই মক্কাতেই ধর্মনায়ক আছে, ধর্মীয় নেতা আছে। আপনার জিজ্ঞাসা করল আপনি কেমন করে জানলেন? বলে আমি তাওরাতে দেখেছি, জবুরে দেখেছি, ইনজিলে দেখেছি, আখিরি নবী যিনি হবেন তিনি মক্কাতে আসবে, আখিরি নবী যিনি হবেন তিনি মক্কাতেই জন্মগ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মক্কার মানুষ তো 360টি বুতকে নিয়ে তারা ঝামেলা লাগিয়েছে। বলল প্রহিত ওনার নামটাকে একটু বলে দেওয়া যাবে? বলে কেন বলা যাবে না, নিশ্চয়ই তার নাম বলা যাবে। বলে আখিরি নবী যিনি হবে তিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয় এটাও যদি আমরা চুপচাপ থাকি তাহলে হবে? তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল। আপনার এমন করে জ্যোতিষী, মনোঋষি, যোশী যারা যত কিতাব পৃথিবীতে রচনা হয়েছে আমার নবীজির নাম তাতে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দেখেছেন কত জোরে মেরেছে? কারণ জাজবা, ভালোবাসা, মহব্বত। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন বয়স যদিও অনেক হয়ে গেছে কিন্তু এখনো ভলিউম ঠিক আছে। সুবহানাল্লাহ। চার্জ ভালো আছে, আর আপনাদের চার্জ কিন্তু কমে গেছে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরে দেখা দাও, বলেন ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি। জোরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবীজি দিদারের আশায় আছেন না? না, দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, তাকবীর বলতে পারে না। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জগতের মুমিন মুসলমান মনে রাখবেন তো ওই মক্কাতে আমার নবীজির নাম আপনার সকলে আপনার জেনে নিয়েছিল। তবে আমার নবীজির নাম মুহাম্মদ, আর একটা নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। আরে মুহাম্মদ যেমন কোরআন আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
জোরে বলেন সুবহানাল্লাহ। কেন অনেকে আছে কোরআন শরীফ পড়া জানে না, আছে না নাই? অনেকে আছেন কোরআন শরীফ পড়া জানেন না। এই জাতির অধন পতন কোন জায়গাটায় জানেন? এই জাতি আজকে বিশ্বের কাছে পিটাই কেন খাচ্ছে? বিশ্বে অপমানিত, অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত কেন হয়েছে? 99% মানুষ কোরআন পড়তেই জানে না। ঠিক বললাম না ভুল? 99% মানুষ জানে না। বুঝলেন? 1% সমাজে দেখবেন আপনি ভেরিফাই করে 1% মানুষ কোরআন শরীফ পড়া জানে। তাহলে বলেন কি হবে জাতির? আমার নবীজির জীবনের সবচেয়ে বড় মজেদার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, যিনারা কোরআন শরীফ পড়া জানেন না মনে মনে একটু বলে নেন তো, ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। জোরে বললে লজ্জা লাগবে, আস্তে বলে, আল্লাহ শুনতে পাবে। আমিও যদি না পাই, আপনি যদি না পান, আরেকজন যদি না পায়, আল্লাহ পাবে না? পাবে না? একটুখানি নিয়াত করে নিয়ে বলেন তো যে হ্যাঁ আমি কোরআন শরীফ পড়া শিখে নেব। বললেন? বলেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি আপনি কোরআন শরীফ না পড়ে না শিখে মারা যান, আমি জানি না এই শাস্তিটা আপনাকে আল্লাহ কতটুকু দান করবে, কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা বলতে পারছি না। তিনি মহান। তবে হ্যাঁ, এটা দায়িত্ব আছে আমাদের উপরে, প্রতিটা মুসলমান নর আর নারীর উপরে। রাসূলুল্লাহ আমার কোরআনকে শিখা ওয়াজিব করেছে, ফরজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে এই ইলম শিক্ষাকে আমি রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে অনেকটা দূরে আছি। দ্বিতীয় নম্বরে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের লাইফস্টাইল ইসলামের বাইরে চলে যাচ্ছে। এ থেকে একটু সাবধান হবেন। 3 নম্বরে আপনারা বাড়ির নারীদেরকে ঠিক রাখবেন, দায়ুস হবেন না। 5-6 থেকে 7 জনকে একজন নারী জাহান্নামে নিয়ে যাবে। নবী বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এ থেকে বাঁচবেন, কারণ কিছু একটু পরিবর্তন আসছেন জালসা শুনে। পরিবর্তন না হলে কোনো কাজ হবে না। আমার আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নাই, আর এই নবী হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ আমি আল্লাহ আর কোন নবী রাসূল দুনিয়াতে পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে আমার নবীজিকে আমার আল্লাহ পাক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবীর নাম তাওরাতে ছিল এমন করে, জবুরে ছিল এমন করে, ইনজিলে ছিল এমন করে। আমরা দেখতে পাই আসমানে 100 সহিফা আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। 100 সহিফার মধ্যে আমার নবীজির নাম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তো আপনার জ্যোতিষী বলল এ আবু বকর, ওগো আবু বকর, যার নাম হবে মুহাম্মদ, বলে বাবার নাম হবে আব্দুল্লাহ। কি নাম হবে? আব্দুল্লাহ। ইনার বাড়িতে যিনি জন্ম নেবে তিনার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাভারতে যার কারণে বলেছে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার জাতরে। দুনিয়া অন্ধকারে আচ্ছন্নিত হলে বিষ্ণু যশের ঘরে একটা বড় গোত্র ব্রাহ্মণ পরিবারে, ব্রাহ্মণ একটা প্রভাবশালী গোত্রের নাম। অতএব আল্লাহ পাঠাবে যাকে বিষ্ণু যশের ঘরে। বিষ্ণু যশ শব্দটি আপনার সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের বাংলা করলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আরবি করলে হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর মক্কায় ফিরে যাও। আবু বকর মক্কায় ফিরে আসলো, সোজাসুজি নবীজির দরবারে গেল। যাবার পরে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামে দীক্ষিত করিয়ে নিন। আমার নবীজি তাকে কলেমা পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত করিয়ে দিল। হে মুসলমান, পৃথিবীর মুমিন মুসলমান, আপনাকে তাই বলে যাব, আমার নবীজির কাছে আবু বকর এসে প্রথম কলেমা পড়লো। আমাদের ইমাম যিনি নোমান বিন সাবিত আল আনসারী, তিনি বলেছেন নোমান বিন সাবিত, তিনি আপনার বর্ণনা করে বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিল, পুরুষের মধ্যে তিনি ছিলেন আবু বকর, বাচ্চাদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনার নাম ছিল আলী শেরে খোদা, মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনার নাম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কলেমা পড়লো, ঈমান দেখেন, ঈমান দেখেন, আমাল দেখেন। তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে কলেমা পড়ে কি জানেন? ওগো নবী, এই ধর্মটা সত্য নাকি মিথ্যা? আমার নবী বলে, কেন ইসলাম হচ্ছে সত্য ধর্ম? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন বলে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান। আল্লাহর কাছে ধর্ম বলতে ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামই হচ্ছে আমার আল্লাহর কাছে ধর্ম। আমার নবীজি বলল, ওগো আবু বকর, কেন এটা সত্য নয়? আবু বকর বলে, ওগো নবী, এমন কোন ইসলাম আর কতদিন লুকিয়ে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন কাবা মুআজ্জামার কাছে যাব। একদিন তেনারা কাবা মুআজ্জামার কাছে গিয়ে ইসলাম আপনার আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে কাবা মুআজ্জামা তওয়াফ করছে। বেঈমান বেদিনেরা চতুর্দিক থেকে দেখতে পেয়েছে যেন আল্লাহর নবীর সাথে ওয়াফার ছেলে আবু বকর যেন কাবাকে তওয়াফ করছে, কাবাতে যেন তারা ইসলামিক কার্যকলাপ করছে, তাই তারা আপনার বাধা প্রদান করলো। আবু বকর বলল, এ আরবের মানুষ, তোমরা কেন আমাদের ধর্মে বাধা দাও? তোমাদের ধর্মে তো আমরা বাধা দিতে যাই না, কিন্তু তারা তো মেনে নেবে না। তারা আপনার বলল না, নতুন কাজ নতুন ধর্ম চালু করতে দেব না। আবু বকর সিদ্দিক আকবর কথোপকথনে তারা তাদের প্রতি অত্যাচার শুরু করেছিল। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতো। আমার নবীকে নিয়ে আবু বকর বলে, ওগো নবীজি, আমি আবু বকর যদি আমি মরে যাই কোনো যায় আসে না, কিন্তু নবী গো, যদি আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়ে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। ওগো নবীজি, আপনার যদি ক্ষতি হয়ে যায় ইসলাম ক্ষতির মুখে পড়ে যাবে। আমার মতো শত আবু বকর যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায় তবু ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। বরং ইসলাম জিন্দা হবে। কিন্তু নবী গো, আপনাকে আল্লাহ পাক ইসলামের মূল করে পাঠিয়েছে, দ্বীন ইসলামের নায়ক করে আপনাকে আল্লাহ পাঠিয়েছে। ওগো নবী, আমি আবু বকর থাকতে কিঞ্চিত পরিমাণ কষ্ট আপনাকে হতে দেব না। বেঈমানেরা চতুর্দিক থেকে আবু বকরের উপর পাথর মেরেছিল, কিন্তু আবু বকর নবীজির কাছে ছিলেন, নবীজির উপর তারা পাথর মেরেছিল। একটা পাথরও আমার নবীজিকে লাগতে দেননি তিনি। আপনার আমার নবীজির চতুর্দিকে ঘুরে পাথর নিজের বুকে নিয়ে নাই, পিঠের উপর নিয়ে নাই, মাথা দিয়ে নিয়ে নাই। এ ছিল আবু বকরের প্রেম, এ ছিল আবু বকরের ভালোবাসা নবীকে নিয়ে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বেঁচে থাকতে নবী গো কিঞ্চিত পরিমাণ আপনার কষ্ট হতে দেব না। এ জগতের মুমিন মুসলমান, নবীকে যে কত ভালোবেসেছিল, নবীকে সে কত চেয়েছিল জানেন? নবীকে জানের চেয়েও বেশি আবু বকর আমার নবীজিকে ভালোবেসেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুই সাথীকে জোরে 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 সুবহানাল্লাহ পাশে তে নিয়ে হায় আরামে আছো
নিঝুম নিরালায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোহাব্বত ভালোবাসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা নূর। এখানে বলছে নবী মাটি, আরে বেদেও নবীকে নূর আছে, নূর বলেছে, মন্ত্র আছে আমার কাছে। বেদের মধ্যেও নবীকে মাটি বলার ক্ষমতা রাখেনি মনোঋষিরা। মনোঋষিরা বলতে গিয়ে বলেছে নবী নূর, মানে নবী লাইট, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মন্ত্র আজ বললাম না, যাও কাছে। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম, তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে, জোরে 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 সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ। কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কারো দিদারে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির যদি দিদার পেয়ে যাই ধন্য হবে না, হবে না, ধন্য হয়ে যাবে। তো যাই হোক, বলতেছিলাম নবীর প্রেম সাহাবীদের মতো করতে হবে। সাহাবী আবু বকর নবীজির জন্য চতুর্দিকে ঘুরে এত পাথর বেঈমানেরা মেরেছিল, আবু বকরের আপনার রক্তে রক্তিত হয়ে গেল শরীর। আবু বকর কাবা মুআজ্জামার পাশে পড়ে গেলেন। ইতিমধ্যে যায়েদ ইবনে আরকাম আমার নবীকে নিয়ে বাড়ির দিকে আপনার রওনা দিলেন। আর বানি তামিমের মানুষেরা শুনলো আমাদের আবু বকরকে মেরেছে, তারা দৌড় দিয়ে আসলো, আবু বকরকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে আপনার চলে গেল। যে সময় আবু বকর আপনার অজ্ঞান হয়েছিল, জগতের মানুষ আমার নবী কেন এত ভালোবাসেন তো আবু বকরকে জানেন? আপনার বাড়িতে তামিমের মানুষেরা পুরো আপনার আবু বকরের বাড়িতে ভর্তি হয়ে গেল, বলে আমাদের আবু বকরকে মেরেছে, যদি এর বদলা আমরাও নেব। কারণ ওই সময় গোত্র টানাটানি ছিল আপনার। যদি আবু বকর কলেমা পড়েছে, মা তখন কলেমা পড়েনি, ওই সময়তে আপনার তামিমের অন্য ব্যক্তিরা কলেমা পড়েনি। তবে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে আছেন বাড়িতে। আপনার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা চলে। আপনার পুরো দিনটা চলে গেল, সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার সময় আবু বকরের জ্ঞান ফিরে আসলো। আবু বকরের যখন জ্ঞান ফিরে যায়, জবানে একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি কোথায় আছে? আমার নবীজি কেমন আছে? আমার নবীর কোনো ক্ষতি হয়নি তো? জোরে বলেন সুবহানাল্লাহ। মা সালমা বলছে, আবু বকর একটু পানি পান করে নাও তুমি, কারণ পুরা দিন অজ্ঞান হয়ে আছো। আবু বকর একটু পানি পান করিয়ে নাও। আবু বকর বলে, না গো মা, ও গো মা, আমার নবীজি কোথায় আছে? আমার নবীজি কেমন আছে? নবীকে না দেখা পর্যন্ত আমি আবু বকর একটু পানিও পান করব না, আমি আবু বকর খাবারও ভক্ষণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তামিমের
মানুষেরা বলে সালমা যার জন্য আমরা কষ্ট করলাম কাবার পাশ থেকে যাকে কুড়িয়ে নিয়ে আসলাম, এই সালমা একটুখানি তোমার সন্তানকে বোঝাও, আমরা থাকবো না এখানে আর আমরা চলে গেলাম। বলে আবু বকর তুমি যদি নবীর সঙ্গ দাও তাহলে তোমার সঙ্গ আমরা দিতে পারবো না। আবু বকর বলল মানুষেরা তোমরা যতই বলো না কেন তোমরা আমার সঙ্গে দেবে না, আমি মুহাম্মাদের সঙ্গী দেব। এতে আমি আবু বকর আর কারো সঙ্গী চাই না। আমি আবু বকর আমার কণ্ঠে জান থাকতে নবীজির সঙ্গী থেকে আমি বিতাড়িত হব না, নবীকে আমার অন্তর থেকে হারাতে দেব না। সালমার কাছে বলল সালমা মা, তার মায়ের নাম সালমা। তামিমের মানুষেরা বলল এ সালমা আবু বকরকে একটু বুঝাও, আমরা চলে গেলাম। তারা চলে গেল। সালমা বলে আমার ছেলে একটু খাবার তুমি ভক্ষণ করে নাও। আবু বকর বলে না গো মা, ও গো মা আমি আবু বকর খাবার ভক্ষণ করব না গো মা। ও মা যতক্ষণ আমার দয়ার নবীকে আমি আবু বকর দেখতে না পাবো, আমার দয়ার নবী কেমন আছে আমি জানতে না পারবো, ও গো মা আমি আবু বকর একটু খাবার ভক্ষণ করব না। সালমা দেখলো ব্যাপারটা আলাদা, আমার আবু বকরকে খাওয়ানো পান করানো যাবে না। সালমা ওখান থেকে আপনার হযরত উমরের বোন জামিলা, এই জামিলার কাছে চলে গেল। কারণ আপনার আবু বকর বলেছিল জামিলাকে জিজ্ঞাসা করো গো মা আমার নবী কোথায় আছে কেমন আছে। জামিলার কাছে সালমা গিয়ে বলল জামিলা এ জামিলা আমার ছেলে আবু বকরের অবস্থা বড় খারাপ, গোটা দিন তো অজ্ঞান ছিল, জ্ঞান ফিরিয়ে নবী নবী করে, কারণ নবী ছাড়া আর অন্য কিছু চিনে না। अरे चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है कितना प्यारा नाम। जोरे 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 सुभानअल्लाह। अरे चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चंद से सबो नमी ओ कहा कशा की रोशनी फजाओं की ओ रागिनी हवाओं की ओ नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 सुभानअल्लाह। কারণ নবী ছাড়া আর অন্য কিছু আছে? বারবার নবী নবী নবী। আবু বকর এত কষ্টের মধ্যে তবুও বলছেন নবী 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 নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামিলা বলল না আমি এটা বলতে পারবো না, কারণ জামিলা চুপ ছিল ওই সময়। তার মানে তিনি ভাবছিলেন নবী কোথায় আছে। জামিলা তো জানে যদি বলে দেয় তাহলে হয়তো কোনো আবার ঝামেলার সৃষ্টি করতে পারে, কারণ সালমা কলেমা পড়েনি এখনো। তাই জামিলা বলল না। জগতের মানুষ তবে জামিলা আপনার সালমাকে বলল একটু যদি আপনি অনুমতি দেন আপনার ছেলে আবু বকরের সঙ্গে আমি দেখা করব। সালমা জামিলাকে বলল যেতে পারো তুমি। জামিলা এই জামিলা যে সময় কলেমা পড়ে নিয়েছিল, কলেমা লুকায়িত ছিল, এই জামিলা আবু বকরের কাছে গিয়ে আপনার বুঝলেন জামিলার দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। পুরা দিন খাইনি পান করেনি, রক্তে রক্তিত্ব ছিল, ব্যথায় ব্যথিত শরীর, বিভিন্ন পাথরে লেগেছে আবু বকরকে। তবু আপনার জামিলাকে দেখে বলছে এ জামিলা আমার নবীজি কেমন আছে কোথায় আছে? নবীজির অবস্থা ভালো আছে তো? নবীকে পাথর লাগেনি তো? বেঈমানরা নবীর প্রতি অত্যাচার করেনি তো? পৃথিবীর মুমিন মুসলমান ছিল আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাহাবী, আমার নবীজির আশিক, আমার নবীজির প্রেমিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বক্তা সাহেবের আগমন। জিন্দাবাদ, আরে জিন্দাবাদ বলেন না গো। হ্যাঁ জিন্দাবাদ। যাক আলহামদুলিল্লাহ, বক্তা এসে গিয়েছে, এখন আর হবে না, বহুত টাইম বলেছি। এই পৃথিবীর মুমিন মুসলমান আমি ছোট্ট করে শেষ করে দিই, যেহেতু বক্তা এসে গিয়েছে। জামিলা আপনার চোখকে ইশারা করে বলছে না, কারণ ওখানে কে বসে আছে? বলে সালমা তোমার মা, কারণ তোমার মা তো কলেমা পড়েনি। আবু বকর বলে
এ জামিলা ভয় পেও না, মা যদিও কলেমা পড়েনি, তুমি বলো আমার নবী কোথায় আছে, নবীজি কেমন আছে, নবীজিকে কি পাথর লাগেনি তো, অত্যাচারিত হয়নি তো? জামিলা বলছে তোমার মার সম্মুখে বলবো না, চুকি ইশারা করে বলতে চাই যে আবু বকর বলে না গো কিছু হবে না, তুমি বলে ফেলো। আপনার জামিলা বলল আবু বকর আমার নবীর কোনো ক্ষতি হয়নি, আমার নবী ভালো আছে, আমার নবী যায়েদ ইবনে আরকামের ঘরে তাশরীফ রেখেছেন। হযরত আবু বকর মাকে ডেকে বলল ওগো মা, আমি তোমার ছেলে, যদিও তুমি কলেমা পড়োনি, আমি আবু বকর কলেমা পড়েছি গো মা। এ মা, তুমি যদি আমাকে না নিয়ে যাও নবীজির সঙ্গে দেখা করতে, আমি আবু বকর খাবো না, পানও করব না। মা বাধ্য হয়ে জামিলাকে সঙ্গে নিয়ে দিপাহার রাত্রিতে আবু বকরকে নিয়ে হযরত যায়েদ ইবনে আরকামের ঘরে পৌঁছালেন। দরজার উপর খিড়কি নাড়া দেয়, ভেতর থেকে আওয়াজ দিল কে, বলে আমি আপনি ইয়া রাসূলুল্লাহ আবু বকর। আমার নবী দরজাকে খুলে দিয়ে আবু বকরকে বুকের সঙ্গে ধরে ধরে ফেলেছে। নবী হাউমাউ করে কেঁদে ফেললেন, আমার নবীর চোখ দিয়ে পানি বয়ে যায়। বলে আবু বকর, এ আবু বকর, তোমাকে যখন তারা পাথর মারে, আমি নবীজি আমাকে একটাও পাথর তুমি লাগতে দাওনি। জামিলা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে পুরো দিন অজ্ঞান হয়েছিল, কিন্তু আপনাকে না দেখে আমার ছেলেকে আমি একটু পানিও পান করাতে পারিনি। আমার নবী বুকের সঙ্গে নিয়ে বলল আল্লাহ আবু বকরকে আমি ভালোবাসি, আবু বকরকে তুমি কবুল করো। আবু বকর আমার এ জগতের সাথী, আবু বকর আমার পরের জগতের সাথী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে। মহান রব্বুল আলামিন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। রাসূলের ভালোবাসা, মহব্বত, প্রেম অন্তরে নিয়ে দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আমল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।